আল্লাহ রাব্বুল আলামিন সাহেবকে যথাযথ দান করুন, আমাদের সকলকে আল্লাহ কবুল করে নিন এবং আমরা যেন সহি সালামতে আল্লাহর ঘরে পৌঁছায় এই গুরুত্বপূর্ণ ইবাদতটি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমরা সম্পাদন করতে পারি, তৌফিক আল্লাহ দান করুন। হাদা আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা আসলে 100, হ্যাঁ, এটা 200 না। ডিসপ্লে চার্জার সবাই দেখতেছেন স্ক্রিন? জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা শেখ, ওই যে পিছন থেকে সবাই যদি একটু সামনে আসে তাইলে তো মনে হয় সামনে এখানে শেখ যদি কিছু এই পাশে চলে আসেন, সবাই এই পাশে চলে আসেন, সবাই এখানে আসে চলে আসেন, কার্পেট বিছাই দেন তাহলে আর ওই ইয়ে লাগবে, মাইক লাগবে। মাইক ধরাচ্ছে, হ্যাঁ এই বলাই ভালো। দরজা লক করে দিলে এটা সমস্যা কিন্তু আওয়াজটা চার্জ তো হচ্ছে, চার্জ নেই নেটওয়ার্ক সমস্যা। চার্জ হচ্ছে, এটা চার্জ হচ্ছে। আসছে, এখন আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد। তো আজকে আমরা ইসলামের পঞ্চম রুকন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, এবং এটা হলো শীর্ষে ওই দিক থেকে যে আপনার রুকনের শেষ, এটা দিয়ে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্কের মৌলিক যেই ধারা এটা সুসম্পন্ন করবে। সেজন্য অন্যান্য ইবাদতগুলো আমরা যার যার জায়গায় থেকেই করি, কিন্তু হজ্জের ইবাদত যার যার বাড়িতে না, এটা স্বয়ং আল্লাহর বাড়িতে এসে করা লাগে। পার্থক্য বুঝছেন কিনা? আল্লাহর বাড়িতে এসে করা লাগে। এবং এখানে দুনিয়াবি কিছু রুল যদি আমরা ফলো করি, চিন্তা করি, তাহলে দেখা যাবে ওই যে কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সে ওর বাড়িতে যায় না, তাকে ডাকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনি ডাকলে পাচ্ছেন সব সময়, কিন্তু এই প্রসঙ্গে আল্লাহ চাচ্ছেন যে আপনি আল্লাহকে কতটুকু ভালোবাসেন। আপনার টাকা পয়সা খরচ করে, শারীরিক পরিশ্রম সহ আপনি আরো যত দোয়া জিকির আছে, যখন যেটা বলা হবে, আজকে মিনায়, তো কালকে আরাফায়, পরশুদিন মুজদালিফায়, পরের দিন আবার মিনায়, তারপরে একবার মক্কায়, তারপরে আবার ওই মাঠে, আবার ঘাটে একবার হাঁটতেছেন, আবার বসতেছেন, সালাত করতেছেন, একবার কসর করে পড়তেছেন, আলাদা করতেছেন, আবার জমা পড়তেছেন। এটা রকমারি একটা ইবাদত আল্লাহ যেন চাচ্ছেন। এরপরে সবচেয়ে বড় কথা যে আপনার জামা কাপড় ওই ইহরাম অবস্থায় এই জামা কাপড় নেই, আপনার বেশভূষা এটা নাই, এটা হলো ওই কাফনের কাপড়। যেটা কোনটা? কাফনের কাপড়, যেটা দিয়ে এবার আল্লাহর সাথে ওই পরকালের সফরে যাবে, ওই কথা স্মরণ করে দেওয়া হচ্ছে এই হজ্জের সফরের মাধ্যমে। মানে এগুলো সব চিন্তার বিষয়। সেই সাথে আল্লাহ পাক বলছেন যে এখানে এটা হজ প্রবর্তন করা হয়েছে তারা যেন তাদের উপকারী জিনিস এগুলোর যেন সচক্ষে পর্যবেক্ষণ করে সেখানে তারা উপস্থিত হয়ে এটাকে বরং যেটা উপভোগ করার মতো সেটা উপভোগ করে। তো এখন এটা একটা অর্থ হলো উপভোগ করা, আরেকটা হলো চাক্ষুষ উপস্থিত হওয়া। উপস্থিত হওয়া বুঝলাম, উপভোগ কিভাবে? উপভোগও এইভাবেই হবে যে যে ফজিলতের কথা আসছে যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ,
কবুল হজ যদি হয়ে যায় তাইলে এটার প্রতিদান আল্লাহ জান্নাত ছাড়া আর কিছু রাখেনি। আর হলো রাজা কায়মি ওয়ালাদাতহু উম্মু, যেই হজ্জের মধ্যে কোন ধরনের শর্ত আবার আছে, কোন ধরনের হই হুল্লোড়, চেঁচামেচি, তারপরে সংলগ্ন কথা, তারপরে যৌন উত্তেজনামূলক কথা যদি স্বামী স্ত্রী থাকে, না থাকলে তো এটার প্রসঙ্গই নেই। স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও এহরাম অবস্থায় যৌন উত্তেজনামূলক কোনো কথা যারা বলবে না, আচরণ করবে না, এরপরে কোন ধরনের যেটা একটু আগে বলা হলো হই হুল্লোড়, চেঁচামেচি, এগুলো করবে না, সে এমন ভাবে হজের মাধ্যমে পাপ থেকে বেরিয়ে আসবে যেমন মায়ের গর্ভে থেকে সে ভূমিষ্ঠ হয়েছিল একেবারে নবজাত শিশুর মতো। আল্লাহ। তাইলে এই যে জিনিসগুলোকে সামনে রেখেই মূলত সংক্ষেপে যেটা বলা হলো এটা হজ, এটাকে এক বাক্যে বলা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার আধ্যাত্মিক সম্পর্ক। এরপরে আর কোনো ঘাঁটি নাই, ইসলামে আর কোনো ঘাঁটি নাই যে অন্যরা এটা না চেনার কারণে পীরের আস্থানা বানাইছে ঘাঁটি, যে আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করার জন্য পীরের কাছে যাওয়া। আপনাদের চারটা রুকুন করছেন, এরপরে যা হয় নাই, এইটা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা দেওয়ার জন্য রাখছেন। আমার বাড়িতে এসে তুমি হজ করো, আমার ঘরকে বাম দিকে রেখে, তাও হাটটা কোন দিকে, হাট বাম দিকে না, তো যে কোনো কাজ তো ভালো কাজ ডাইন দিকে করা উচিত নাকি, কিন্তু কাবাকে বাম দিকে রেখে তওয়াফ করা হয়। এটা কারণ এর কারণ হলো অলিম্পিক খেলোয়াড়রা তাদের খেলার মাঠে গিয়েও তারা এই দিকেই প্রদক্ষিণ করে হাটটাকে ফোকাস করার জন্য। তো আপনার আধ্যাত্মিকতা হলো এখানে যে কাবা ঘরকে আপনি ফোকাস করবেন ওখানে গিয়ে, এবং প্রমাণ করবেন যে আমি যে দুনিয়াতে যেই জায়গাতেই ছিলাম, যত দূরে ছিলাম, আমার হার্ট এটা সম্পর্ক কিন্তু ছিল টিক 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 করে ঘড়ির কাঁটা যেরকম তার আসল যেখানে গিয়ে থামার কথা বা মূল যেটা 12টা বাজার কথা সেখানে না গিয়ে সে চলতেই থাকে। তো আমাদের কিন্তু ওই সারা অন্তর টিক টিক করে বাঁচতেছিল। এবার কাবা ঘরের পাশে এসে অন্তরের প্রশান্তি আমরা চূড়ান্ত পর্যায়ে আমরা খুঁজতেছি, এই মেসেজ কতটা কিনা, এবং সেটা সম্মানী জায়গা। এইভাবে ক্যান্টনমেন্ট এটাকে মানুষ কি করে দেশের সম্মানী জায়গা রাখে, এখানে হামলা চালানো হয় না, এখান থেকেই প্রয়োজনে হামলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্টনমেন্ট রাখছেন, এটা থেকে একটা হলো মিকাত। এই মিকাতের ভিতরে কিছু জিনিস আছে যে বাইরে এটা করা যাবে না, এবং মিকাত থেকে কিছু জিনিস শুরু হয়ে যাবে হজ্জের এবং উমরার, যেটা বাইরে থেকে করলে হবে না। এরপরে আবার আরেকটা রাখছেন 2 দফা, দুনিয়ার সকল ক্যান্টনমেন্টের একটাই বাউন্ডারি, এখানে আরেকটা, সেটা হলো হুদুদুল হারাম আছে না, হুদুদুল হারামের আলাদা সম্মান। এবং এরপরে আসবে যে কোন কোন জিনিস ইহরাম অবস্থায় আপনার করা নিষিদ্ধ, করলে আপনার কি কি জরিমানা। তার মধ্যে আসবে যে সেখানকার ন্যাচারাল গাছ অথবা বৃক্ষ বা ঘাসপাত এগুলো তুলতে পারবেন না, তুললে আপনার কাফারা লেগে যাবে। একবারে ডাঙ্গার প্রাণী শিকার করতে পারবেন না, এইভাবে করে তার সম্মান আছে। তো ওখানে গেলে এই সম্মান যখন দিচ্ছেন, তার মানে ওখানে কি কোনো পাপ করা যাবে? আবার ইহরাম অবস্থায় বৈধটাই তো করা যাচ্ছে না, ওই নিষিদ্ধের মধ্যে আসবে বিবাহের ইয়ে দেওয়া যাবে না, প্রস্তাব দেওয়া যাবে না, বন্ধন বিবাহের যে আপ যেটা এটা করা যাবে না, তাহলে এটা তো বৈধ, তারপরেও হচ্ছে না, ঠিক আছে না? আল্লাহ। তো এই জন্য এগুলো সব কি জন্য? আল্লাহর ঘরের সম্মান। আর ঘরের সম্মান মানে কি? এই ঘরের মালিকের সম্মান। তাই বলে এখানে কিছু বানোয়ার কথা আছে যে হাজরে আসওয়াদ এটাই আল্লাহর ডাইন হাত, তারপরে এখানে চুম্বন করা মানে আল্লাহর ডাইন হাতে চুম্বন করা, এরপরে নানান কথা, ওগুলো সাট করবেন। কাবা ঘর দেখা একটা ইবাদত, কোরআন দেখা ইবাদত, মা বাবার চেহারা দেখা ইবাদত, ওগুলো নাই। যেটা সঠিক, আমরা আপনাদেরকে এতটা আধ্যাত্মিক কথা বললাম, এগুলোতে যদি আপনি মনে করেন যে আলহামদুলিল্লাহ আমার খোরাক হচ্ছে, তো আপনি বুঝবেন যে অন্তরটা সোজা আছে, হেদায়েতের উপরে আছে। আর যদি বুঝেন যে না, ওই বেদাতি কিছু কথা বানায় আছে নাই, না বললে মনের ভিতরে আকর্ষণ সৃষ্টি হয় না, তাইলে বুঝবেন যে অন্তরটা কি হয়ে গেছে, এটাকে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে, ডাইভার্ট করে দেওয়া হয়েছে। এই অন্তরে এখন ওই চুল খাইয়া জিহ্বা পড়েছে, এখন দই দেখলে ভয় পায়। सुनते सुनते लुकमा है महफिल बिदात को कान बहरा हो गई है दिल बदमजा होने को है। তাহলে পরে আমাদের ওই ন্যাচারাল যে অন্তরটা সেটা ঠিক রাখতে গেলে কোরআন সুন্নাহ এটাকে হজম করার মতো, এটাকে গ্রহণ করার মতো, এটাকে বরণ করার মতো, এবং এটার যে বাণীগুলো আছে এগুলো শুনে নিজের অন্তরকে প্রস্তুত করার মতো ওই মানসিকতা থাকতে হবে, অধীর আগ্রহ থাকতে হবে, উদ্গ্রীব হয়ে থাকতে হবে। এরপরে হজ্জে যাবেন, সরেজমিনে সেগুলো দেখবেন, তখন আপনি মিলাবেন, ও আল্লাহু আকবার, এই কাহিনী, আল্লাহু আকবার, এই জায়গায় তারা এত কষ্ট করছেন, সাফা মারওয়ায় হাজর আলাইহিস সালাম কিভাবে কষ্ট করছেন, আর আল্লাহর বান্দির এই আচরণটাকে আল্লাহ পছন্দ করার কারণে কিয়ামত পর্যন্ত ওই সময় থেকে নিয়ে সকল হাজি, তিনি তো পুরুষ মহিলা নির্বিশেষে সবার জন্য এখানে সাই করে আল্লাহ বিধিবদ্ধ করে দিলেন। এগুলো সব
চিন্তা করবেন, আর মনের ভিতরে এগুলো রেখে রেখে যেগুলো দোয়া জিকির আছে, যে আয়াত পড়বেন, এগুলো অর্থ বুঝে বুঝে হৃদয়ঙ্গম করে করে এবাদতটা করবেন। দেখবেন এবাদতের মধ্যে আলাদা একটা স্বাদ আসবে, একটা মজা আসবে এবং আধ্যাত্মিকতা বাড়বে। আল্লাহকে আপনি যেন পেয়ে গেছেন, আল্লাহর সান্নিধ্যে আপনি পৌঁছে গেছেন, এই চূড়ান্ত পর্যায়ে আল্লাহ যেমন এটাকে বিধিবদ্ধ করেছেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে পদে পদে যে না আসলেই হজটাকে আল্লাহ কেন পঞ্চমে রুকুনে রাখছেন এবং এর মধ্যে কেন আল্লাহ এই রহস্য রাখলেন যে তার ঘরে আসতে হবে। এইভাবে করে আপনি বুঝে বুঝে কাজ করবেন। তো এখন আমরা সরেজমিনে যখন যাব, কাজগুলো করতে যাব, সেই দিকে আমরা চলে যাই। প্রথমে এখানে রওনা দিতে গেলেই আপনার কিছু প্রস্তুতি আছে, অনেক লম্বা আছে কথা, কিছু এমনি গুছানো হয়ে গেছে, কাফেলার সাথে আমরা যুক্ত হয়ে গেছি। যখন আর ইস্তেখারা করে কোন গাড়িতে যাবেন, কাছে যাবেন, অত বেশি লাগবে না, তারপরও ইস্তেখারা করে ফেললে ভালো। কারণ আমি যে একটু আগে বললাম না যে সানাইয়ের কাজ, এটা এই জন্য না যে সানাই, এখানে আপনি এই যোগাযোগ রাখবেন আপনার আশপাশে যারা আছে, যাদের সাথে একটু মিল করে এখানে গাড়িতে উঠতে পারেন, কাদের কোন গাড়িতে ওঠার কথা, কোন জায়গায় ওঠার কথা, একসাথে আপনারা যদি যান 4-5 জন, তো একটা লেমুজিনে ওই ভাড়াতেও একটু পুষাইলো। আর এর চেয়ে বড় কথা হলো মানসিক শান্তি পাইলেন। সফরে বের হয়ে যখন আপনি দেখবেন যে একা, অথবা দেখবেন যে আমি কোনো সন্ধান পাচ্ছি না, তখন কিন্তু মন ভেঙে যাবে। কথা কি বাস্তব না বাস্তব? তাহলে এখানে যারা আছেন এরা কিন্তু একটা পরিবার, সুদা একটা পরিবার। এমন অবস্থায় রিয়াদ ধরতে হবে, এটা রিয়াদ, এমনকি বৃহত্তর রিয়াদ, আল খারিজের যিনি বলছেন আর কোনো জায়গারও থাকে, আপনারা রিয়াদ পরিবার, ঠিক আছে? সবাই সবার জন্য সহযোগী হিসাবে বদ্ধপরিকর থাকবেন। আর এরপরে আপনি কি করবেন যে সফরের দোয়া, এটা খেয়াল রাখবেন। এটা কিন্তু আজকে আলোচনায় বলা হবে, তাই আলোচনার সময় মাইনাস হয়ে যাবে। দোয়া, সফরের দোয়া আলাদা আপনি নিবেন, এটা হিসেবে মুসলিম থেকে পাবেন, অন্য বই থেকে নেবেন। যে কোনো সফরে বের হতে হলে যেটা লাগে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তো এটা একবার কম। এটা বললে যে 3টা শব্দ বলছেন, শয়তান তখন নিজেই বলে যে তার সাঙ্গপাঙ্গদের কিছু খবরদার, ওর পিছনে এসে সময় নষ্ট করিস না। কি করবে সবাই? সেটা খুফিয়া ও ওকিয়া ও হুদিয়া, সে যে বিসমিল্লাহ বলছে এতে তার যথেষ্ট হয়ে গেছে। তারপরে তাওয়াক্কালতু আলাল্লাহ বলছে, তার আল্লাহ পথ প্রদর্শন করে দিয়েছেন, আল্লাহই তার পথ দেখায় দিয়ে যাবে। এরপরে সে যে বলছে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওকিয়া, তাকে সব ধরনের অনিষ্ট থেকে, বিভ্রান্ত করা থেকে, তাকে রাস্তা হারিয়ে দেওয়ার থেকে, যে কোনো ভাবে তাকে গুমরাহ করার থেকে, তাকে হেদায়েতের পথ থেকে কোনো পাপে লিপ্ত করার থেকে, ওটা আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছেন, ওর পিছনে গিয়ে সময় নষ্ট করিয়ে দাও। এই দোয়ার মধ্যে এটা যে কোনো সফরে। আর হজ্জের সফরে বের হয়ে এটা যদি না বলেন তো এটা কি আর হইলো? তো এটা বলবেন, আরো লম্বা দোয়া আছে সেগুলো বলবেন। এরপরে সাথে সাথে এটা মনে রাখবেন যে ওই বের হওয়ার আগেই অনেকে কোথায় সেলফি তোলা হবে, কিভাবে আমি ইহরাম পড়তেছি, কোন জায়গা থেকে আপনি রওনা দিছি, দেখছনি হজ কারে কয়, কিভাবে কত প্রকার, আমি একজন হাজি হচ্ছি। তাইলে ওখানে হজ্জের নিয়তের মধ্যেই কিন্তু 4-5টা দোয়া আছে, এর মধ্যে লা রিয়া ফিহি ওয়ালা সুমআ, অন্য কোনো ইবাদত এটা নাই। এখানে বিশেষ করে বলা আছে যেখানে প্রদর্শনী নাই, এখানে শোনানোর কোনো প্রবণতা নেই। চিন্তা করে দেখবেন যে কেন আল্লাহ নবী সাহেব এটা বলছিলেন। আজকেও তো নামাজের কথা তো কেউ সেলফি তুলে দেখায় না, রোজা দেখায় না, যাকাত দেওয়া দেখায় না, একদম দেখায় তাও, কিন্তু হজ্জের মতো কি? হজ্জের মতো না। যাকাত দিল কি লেখে কি আমি যাকাত দাতা, কিন্তু হজ করার পরে লেখে আল হাজ। তাইলে রিয়াকারিতা এটার মধ্যে বেশি। এই জন্য আল্লাহ নবী সাহেব তার নিয়তের একটা শব্দ এটা রাখছেন, এখানে প্রদর্শনী না, মানুষকে শোনানো না। অতএব দোয়া নেওয়ার জন্য যাদেরকে বলা, শুধু তাদেরকে বলবেন। আর যেখানে মনের ভিতরে প্রশ্ন রাখবেন যে এখানে বলতে গিয়ে এখন মন কি বলতেছে, উনি আমার একটা শোনার পরে মনে মনে বলবে যে হ্যাঁ এইবার তো হাজি হচ্ছে, এইটা যদি মেসেজ মনের কোণায় আসে, সাথে ডিলিট, এই লোকের সাথে আর আমার কথা বলা দরকার নেই, পরে বলবো না। অথবা উনি জেনে গেলে বলবো ভাই হ্যাঁ তাড়াহুড়ার মধ্যে এসে গেছি, তো আসলে তো এগুলো রিয়াকারীর মধ্যে পড়ে এই জন্য বলি নাই, তো দোয়া করেন সুস্থভাবে আল্লাহ যেন আঞ্জাম করার তৌফিক দেন, তাইলে পরে সমস্যা নেই। এইটা আগে নিজেকে প্রশ্ন করবে। এবং প্রত্যেক ইবাদতের আগেও ইখলাস লাগে, ইবাদতের কাজ সুসম্পন্ন করতেও ইখলাস লাগে, ইবাদতের কাজ শেষ করার পরেও ইখলাস লাগে। তা আমাদেরটা হলো পরেই আমরা বেশি ফোকাস করি, অথচ পরে সাধারণত না আসার কথা না। আমরা পরে এসে কি করি, কার্ড ছাপাই ফিক্সড করে দেই, একেবারে ছাপাইয়া আল্লাহরে বলি যে আল্লাহ হজ যে করছি এটা খালি আপনি দেখলে হইব, এটা আপনার বান্দা দেখতে হবে না। আর এরপরে খালি দেখলে হইব, এই হজ দিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করা লাগবে না, লাইসেন্স টাইসেন্স এগুলো, তারপরে বস্ত্র বিতান, তারপরে এই ট্রেভেল, তারপরে এটা আল হাজ, এটা লাগাইলে তো প্রোভাইডার আল হাজ, এটা ডিলিট করে দিন অন্তত। এরপরে যেটা করতে হবে এটা হলো তওবা। যেহেতু হজ থেকে ওই যে ফজিলত পাবেন শেষ করলে, এর আগেরটা তো সাফ করতে হবে না, আগেরটা সাফ করে নেন, তাইলে সহজ হয়ে যাবে যে আল্লাহ আমার আগের পরের ছোট বড় যা স্মরণে আছে, যা ভুলে গেছি
সকল গুনাহ থেকে আমি তোমার কাছে কায়েম রব্বাকে খাঁটি মনে তওবা করতেছি, তুমি আমাকে মাফ করে দাও, আগামীতে আর আমি এটা করব না। এবং যেটার সাথে যেটা সম্পর্ক সেটা আমার ছাড়াও লাগবে। ওই সুদি অ্যাকাউন্টের জায়গায় আছে যে যেটা পাপ কানা আপন মনে জানাই আছে, ওইটা ছাড়েন নাই। আর আল্লাহকে বলছেন, আল্লাহ কান্না তো এমন ভাবে করতেছি যেখানে কোনো ফাঁক ফুকর নেই। তো আল্লাহ বলতেছেন তো পাপ তো ওখানে রয়ে গেছে। না, আমি কাঁদতেছি, চোখের পানি দিয়ে আমি বিদায় দিয়েছি, শেষ হয়েছে। ওটা হবে, এটা ছাড়তে হবে। এই জন্য তোবার শর্ত ওটা ছাড়া লাগবে। আবার মানুষের হক থাকলে এটা বুঝাই দেওয়া লাগবে। অন্তত এখন যদি সময় কম থাকার কারণে না পারেন, তো এমন ভাবে কন্ট্রাক্ট করবেন যে তারটা নিশ্চিত আরেকজনকে পৌঁছাই দেবে। আর যদি দেখেন যে এটার কারণে সমস্যা হতে পারে, তাইলে কি করবেন, আরো হ্যাকমত অবলম্বন করবেন যাতে সে বুঝতেই না পারে। আর না হলে এর চেয়েও যদি কিছু মানে এটার ব্যবস্থা নিতে হয়, তাইলে তার নামে এটা দান করে দেবে। তাহলে এই ধরনের তওবা এগুলো করা দরকার। এরপরে যেটা 3 নম্বরে জানা থাকা লাগবে সেটা হলো ইবাদত কবুল হওয়ার জন্য 2টা শর্ত আছে। একটা শর্ত হলো নিয়ত খাঁটি করা, ওটা তো আগে আলোচনা শুনছেন, শুধু আমি আল্লাহকে রাজি করতে চাই। আর 2 নম্বর হলো সুন্নতি তরিকা। ওই তরিকার কারণে আজকে আমাদের এই আলোচনা, যে আপনি কি তরিকায় হজ করবেন। তরিকা তো মানুষের অনেক, কি ভাই? সুন্নতি তরিকা করবেন, নিয়ত আছে তো একেবারে A to Z। এখানে আবার কিছু মানে স্বতন্ত্র আছে। ওটা হলো পরিবেশ পরিস্থিতির কারণে কোন সুন্নাত বা মুস্তাহাব যদি একটু বেশ কম হয়, এদিক সেদিক হয়, বিশেষ করে হজ্জের এটা অনেক বড় একটা ব্যাপার স্যাপার, এটা সময় আসলে ওখানে বলে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এখানে উদারতার পরিচয় দিয়েছেন যে আগেরটা পরে, পরেরটা আগে। এই মত অবস্থায় আপনার বিচলিত হয়ে যায় না। সারা জীবনে হজ করতে আসছি একবার, এখন দেখি ওখানে লেখা আছে যে সূর্য ওঠার পরে এটা প্রস্রাব হওয়ার পরে এদিকে রাত্রি শুরু করে দিচ্ছে, এগুলো করবেন নি আবার। তো এটা মুস্তাহাব, কিন্তু ওটা করার কারণে মনের ভিতরে যদি আপনার আসে, কনফিউজড হয়ে যান, মন কালাকালি হয়, মনোমালিন্য হয়, ঝগড়া বিবাদে যাইতে হয়, তাহলে আপনি ফরজ ভঙ্গ করবে। এটা তারা বুঝবে, কাফেলারা বুঝবে। এটা এই এক কাফেলা না, 2 কাফেলা না, এটা আজকে না কালকে না, ওই তখন থেকে আমাদের দেশ থেকে একজন আসছিলেন, সৌদি আরবে লেখাপড়া করা উনি, ইমাম সৌদের। উনি বলছিলেন যে যেগুলো কাফেলারা ওয়াদা দেয়, ওইটার থেকে যদি আপনি 25% যে দেখেন যে মিলতেছে, তা আপনি চুপ থেকে। এটা উনি ওখান থেকে এসে বলতেছে, কারণ আমাদের এখান থেকে অভিজ্ঞতা, উনি তো আবার দেশ থেকে 7 সমুদ্রের থেকে নদী পাড়ি দিতে অভিজ্ঞতা। তো কিছু সফরের ব্যাপার আছে, কিছু আছে এটা অ্যারেঞ্জমেন্ট এর ব্যাপার আছে, কিছু আছে যে এটা এদের সাথে বাহিরে, হ্যাঁ, সৌদি গভর্নমেন্টের হাতে, গভর্নমেন্টের হাতে, কিছু আছে ওই তাবুয়ালার কাছে, কিছু আছে ওই যারা কুরবানির দায়িত্ব নিচ্ছে তাদের কাছে, কিছু আছে ওই বুফে ওখানে গেলে দেখবেন ওদের কাছে। এই সব মিলে যেটা জিনিসকে গুছানো যেভাবে চিন্তা করা যায় সেভাবে না। তারপর আলহামদুলিল্লাহ এখন সরকারি আইনেই এমন সহজ করে দিয়েছে যে অনেক আগের তুলনায় এটা আরামদায়ক হয়ে গেছে। টাকা আপনাদের বেশি গেলেও তুলনামূলক অনেক আরামদায়ক এবং সহজ হয়ে গেছে। এই কথাগুলো আপনার ব্রেনে রাখলে কি হবে, পরবর্তীতে এই জিনিসগুলো আপনার বুঝে নেওয়া সহজ হবে এবং নিজের মনটাকে ফ্রেশ রাখা সহজ হবে। ফুরফুরে রাখবেন তো মন, নাকি? মন ফুরফুরে রাখা কিন্তু এটা আরেকটা জিনিস। এটা আলহামদুলিল্লাহ অনেক আলোচনায় পাবেন। মন ফুরফুরে রাখা, এটা হলো ফজরের সালাতের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মুস্তাহাব হলো মনকে ফুরফুরে রাখা, আর মাকরুহ হলো মনকে ভারী রাখা। এমন বোঝা যাচ্ছে আর এত সুন্দর ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করতে যাচ্ছেন, মন ভারী। 11,000 টাকা দিয়ে দিচ্ছি, জীবনে যা জমা করছিলাম আর কিছুই হইল না। আবার মাঝে মাঝে রাস্তায় গিয়ে দেখতেছি এখানে কইছে যে খাবার দিবে, তখন ফুলুস মাফিক হয়, কয় যে পরে দিবে। কি হইল? এই আপনার মন আর কেউ করে থাকবে না, আপনি ওই মন্তব্য নিয়েই ব্যস্ত হয়ে যাবেন। অথচ 11,000 গেছি, এটা মনে করেন যে আল্লাহর হাওয়া, এটা কি হয়ে গেছে। এরপরে 20 রিয়ালের কেউ যদি বিল হঠাৎ করে রাস্তায় এক সময় কোনো সময় বলে পারে না, এরপর মিলাইতে পারে না, আপনার এটা নিয়ে ব্যস্ততার দরকার নেই। সবাই এটাই চিন্তা করবেন যে এই হজ্জের সফরে আমি বরং আল্লাহ আমাকে সামর্থ্য যতটুকু দিয়েছেন, আমার হাজি ভাইদের সাথে আমি কিছু শেয়ার করব সওয়াবের জন্য, কার কতটুকু বিল আমি পরিশোধ করতে পারবো, এই নিয়ত আপনি করে ফেলেন। শেষ, শয়তানের ওই ফন্দিটা বন্ধ হতো। সুজা কথা, কৃপণতা তো আর এই হজ্জের মধ্যে তো কৃপণতাকে জবাই দিচ্ছেন, আরেকটা জবাই, যেটা অন্য ইবাদতে অত জবাই দেওয়া লাগে নেই। অন্য ইবাদত থেকে এত টাকা লাগছে, তাহলে প্রথমে আপনি কৃপণতার মাথার উপরে মুগুর মারছেন। এখন আবার এই সামান্যের জন্য যদি এটা সেটা করেন তো মন খারাপ করে তো গেল। এই জন্য মনটাকে ফুরফুরে যেভাবে রাখতে হয়, কেউ যদি অন্যায় করে চাক্ষুষ দেখতেছেন ওটা পরে, এরপরে এটা হবে যার সাথে বোঝাপড়া করলে মনে করেন যে এটা বিচার পাওয়া যাবে অথবা একটা সান্ত্বনা কোথাও পাওয়া যাবে, এটা পরে। এখন আপনি ব্যস্ত আছেন, বিশেষ করে এহরাম করার পর থেকে আপনি ব্যস্ত। এই জন্য সেলফি টেলফি করে নিয়ে কোনো ব্যস্ততা যেন না থাকে। মোবাইল আপনার চার্জ দেওয়া লাগবে, কেন আমার ওখানে গিয়ে সেলফি তোলা লাগবে না, এটা কেন করা লাগবে? আপনার এই ছবি এদেরকে দেখানোর জন্য তো আপনি যাচ্ছেন, আপনি শুধু কাকে দেখানোর জন্য যাচ্ছেন? আল্লাহকে দেখানোর জন্য। আর ওদেরকে বলতে দোয়া করিও ব্যাস,
আর আমি আসি আলহামদুলিল্লাহ, হজ থেকে আসার পরে আমার শরীর স্বাস্থ্য কিরকম হয়েছে ওরকম একটা ছবি দিয়ে দিব আর এখন একটা দিয়ে দিচ্ছি বিশেষ যারা আন্তরঙ্গ মানুষ তাদেরকে দেখার জন্য। কিন্তু ওগুলোতে আমি গেলে আমার আল্লাহর সাথে যে সম্পর্কটা ওটা হালকা হয়ে যাবে, সব কমে যাবে। তো এই জন্য এটা তোমরা অবদান করো না আর আমাকে ডিস্টার্ব করো না। এইভাবে করে আপনি সময় নিয়েছেন মানেই তো হলো এই পুরো সফরটা 8 দিন একেবারে মোটামুটি 8 দিন ফিক্স ধরে রাখতে হবে। এটা আপনারা শুধুমাত্র আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন, পারবেন তো সবাই? আর্মিদের ট্রেনিং এর মধ্যেও কিন্তু এক সপ্তাহ একটা ট্রেনিং আছে, এটা হলো এক সপ্তাহ 1 দিন বেশি ধরে রাখা লাগে, আর 2 দিন। এটা হলো আল্লাহ আপনাকে এই জন্য দিয়েছেন যে আপনি যেন ওরা দেশের জন্য যেরকম নিরঙ্কুশ হচ্ছে, আপনি আল্লাহর জন্য, দিনের জন্য, আখিরাতের জন্য, এবং আপনার শুদ্ধিতার জন্য, আপনার নিজেকে স্বচ্ছ বানানোর জন্য, সাধু মুসলমান বানানোর জন্য, সরল এবং সৎ মুসলমান বানানোর জন্য আপনি দিনগুলো ওয়াকফ করতেছেন। এইভাবে নিয়তকে যত বেশি মজবুত করবে আল্লাহ পাক আপনার কাজের তত বরাকাত দান করবে। আপনার চোখের অশ্রু আসতে দেরি লাগবে না, টানে টুনে আনা লাগবে না। আপনি এই সব জিনিসগুলো যখন মনের মণিকুঠায় বদ্ধমূল করে রাখছেন, কাবা করতে দেখার আগে চোখ দিয়ে ঝড় 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 করে পানি আসে। আরাফার মাঠে পা দেওয়ার আগে ঝড় ঝড় করে পানি আসবে, মুজদালিফার মাঠে পা দেওয়ার আগে ঝড় ঝড় করে পানি আসবে। আর ওই ধরনের মন নিয়ে যে হাজিগুলো যে কাফেলায় থাকবে আর তারা দোয়া জিকিরে ব্যস্ত থাকবে, ওই হাজিদের কাফেলার যত কাজ আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ গুণে গায়বীভাবে তিনি সহজ করে দিবেন। আল্লাহ সহজ করে দিবেন। আর যারা ব্যস্ত থাকবে ওদেরটা কঠিন হয়ে যেতে পারে, এটার কারণ। এই জন্য মনকে ফুরফুরি রাখা। ফজরের নামাজে আমাদের অনেক হাজি কেন হাজির আগে তো মানে মন ভারী নিয়ে যায়, এটা যাবে কারণ ঘুমের কারণে শরীর ভারী, তো খাইছেন কোনো বেশি। আর এখনই ঘুম থেকে উঠে যাচ্ছেন করে, আগে তাহাজ্জুদ বললেন না, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে 1 রাকাত বিতর যদি পড়তেন শরীর হালকা হয়। আপনি এখন উঠছেন ওটার পরে তেমন হাঁটতে পারতেছেন না, এরপর এটার ট্যাঙ্কি ফুল করছেন, এইটা তো আপনার আগেই দেয়। আর বয়স হয়ে গেলে খাওয়ার হিসাব করে খাওয়া লাগবে, এটা খালি ডাক্তারি ডায়েটের জন্য নেই, নিজের ইবাদতের সেই যে আপনার চলমান অবস্থা, ইবাদতকে ভগবান রাখার জন্য আপনাকে খাইতে হবে কম এবং হালকা থাকতে হবে। ওখানে গেলে দেখবেন আপনার এই কিন্তু বুফে মাফতুহ যাকে বলে, আপনার ওপেন ডিশ, ওপেন আপনার যে যেটাই বলেন আপনার ফাস্ট ফুড, এটা একেবারে ফ্রি। কারণ আমাদের বাইরে বেশিগুলো পড়ে, এখানে আবার আসবে কালকে সকালে, এরা ওই 1 হালি 1 ডজন পারলে এরকম করে ধরে কুলে করে কলা 7 আপ পেপসি নিয়ে খালি উপরে দিকে যায়। সৌদি করে বাঙালি দেশ থেকে মজরুন যাই হায়াতুল্লাহ যাই আখিল আলাতুল আখিল। হ্যাঁ, তো এইটা যদি খারাপ মনে করে তো আল্লাহ কি বলবো, ওটা তো আসেই। এই জন্য হ্যাঁ টাকা দিছি, আপনি মনে করেন যে এটা হালাল হবে, এটা তারা ব্যবসা করতেছে, এখানে 1 গাঁট ওখানে 1 গাঁট, ওটা আপনি আল্লাহর নামে দিয়ে রাখেন, তাহলে নিরঙ্কুশ সবটাও পাবেন। আর এই ধরনের জিনিস আপনাকে কি করবে না, ডিস্টার্ব করবে না। হ্যাঁ অবশ্যই যখন ক্ষুধা লাগছে, কষ্ট করে আসছেন, তখন আপনি অবশ্যই নিবেন, ওখানে বসে খাবেন। যদি কোনোটা কম করে সাথে সাথে ওখানে যে দায়িত্বশীল আছে হারিস তাকে বলবেন, এটা সমস্যা নেই। কিন্তু ওই যে খাওয়ার পরে আবার আপনি নিয়ে টানতেছেন, ওখানে কি করবেন? ওখানে করে গিয়ে এখানেই তারা রাখছে যে খাওয়ার জন্য এখানে আসবেন, চা নাস্তা যা আছে এখানে, ওই জায়গায় আপনি ক্লিন থাকবেন। ওখানে খালি ওই যে নোটটা নিয়ে রাখবেন যে আমার আর কোনটা কাজ আরো ভালো করে করা যায়, কোন কাজে এখানে বুঝে কিছু একটা ফাঁক পড়ে গেছে, এইগুলো নিয়ে ব্যস্ত থাকবেন, পারবেন তো? এটা খোরাক কি খোরাক না। আজকে আমি আপনার সামনে যেটা হাজির হয়েছি, এটা হলো আপনার ব্রেইনের খোরাক, এটা আপনার আত্মার খোরাক। এই খোরাক এখন পর্যন্ত যেগুলো কথা বলতেছি এগুলো খালি হজ্জের না, এগুলো হলো আপনার পুরো জীবনের সাথে সম্পৃক্ত কথা। কি বুঝতে পারছেন না? বুঝে তাইলে এইটা আপনি তৈরি করেন, মানসিকতা তৈরি করেন এবং এই প্রতিজ্ঞা আপনি করেন। তো দ্বিতীয় শর্ত হলো ইবাদত কবুল হওয়ার কি সুন্নাহ মোতাবেক সমস্ত এবং এটা শুধু হজ্জে না, প্রত্যেকটা কাজে। একটা হলো নিয়ত খাঁটি থাকা, 2 নম্বর পদ্ধতিটা কি হওয়া, সুন্নতি পদ্ধতি। সেই সাথে টাকাটা হালাল। অনেকেরই আজকাল চাচা আপন মনে জানা আপনার যেটাই হোক, কিন্তু হজ্জের জন্য একটা পয়সাও যদি এখানে হারাম না, সেটা খেয়াল রাখবেন। তা না হলে ওই বুখারী শরীফে হাদিসে আসছে যে সে গিয়ে আমার ঘরের পাশে গিয়ে কয় যে লাব্বাইক সাদাইক, আবার বলে এর শব্দের অর্থ হলো আল্লাহ আমি তোমার ডাকে বারংবার হাজির। আল্লাহ বলবেন যে তোমার কোনো হাজির এটা দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কায় গিয়ে হাজী সাহেব হাজির কয়, আল্লাহ বলেন তুমি হাজির, আমি হাজির নয়। তাইলে মানে আল্লাহ তো আছেন আরো সে, কিন্তু আপনার ডাক শুনতেছেন না কেন? মা'কালুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম আন্না ইস্তাজাবু লাহ। খাদ্য, পানীয়, পোশাক, ইহরামটা, বেলটা, এর মধ্যে কি এটা ঢুকাই দিছে, হয়তো পয়সা হারাম, আল্লাহর কাছে এটা অপছন্দ। এরপর বলছেন যে সারা জীবন এটা তো আসি, এরপর আমার আল্লাহ যদি এখানে আপনি এখন থেকে নেটিং ক্লিন হওয়ার চেষ্টা করেন, বাদ দিবেন। কিন্তু এরপরও হাদিসে এটা বলা আছে যে ওই খাইছেও হারাম, মানে গোশত তৈরি করছে হারাম দিয়ে, আবার যখন যেগুলো নিচ্ছে এগুলো হারামের, তার কথা আবার আমি আল্লাহ কেমনে শুনি? আল্লাহ তো বলছেন ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। মুসলিম হাদিস, তিনি পুত পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি কবুল করেন না। এই জন্য ইবাদতের মধ্যে পুত পবিত্র হতে গেলে যেটা
নিয়ত খাঁটি হওয়া, পদ্ধতি সুন্নাহ মোতাবেক হওয়া, এটা পূর্ণ পবিত্র। বেদাত এসে গেলে অপবিত্র, কুসংস্কার ঢুকে গেলে অপবিত্র, রিয়াকারী এসে গেলে অপবিত্র, এটা সবসময় মনে রাখবেন। আর টাকার মধ্যে হারাম ঢুকে গেলে অপবিত্র। কোনটা কোনটা অপবিত্র হয় বুঝতে পারছেন তো? মিলে গেলে নিয়তের মধ্যে সামান্য কিছু থাকলে আল্লাহ ছাড়া অন্য কিছু অপবিত্র। আবার ওইদিকে মোবাইলের মধ্যে কার সাথে কানেকশন করা, কার সাথে বেশি গল্প করা, যার সাথে আমার ওইরকম মানে অযথা কথা বলা জায়েজই নেই, অপবিত্র। এটা এখন ডিলিট করে দেন, বলেন যে এই হাজিনি আমার সাথে দরকার নেই, আমার সাথে নেই। ইনি আমার সাথে বেশি কথা বলে, খালি বাপ জমাতে চায়, তার বাপ তার জমাতে চায়, তার আল্লাহ তার হাওয়ালা হবে। কত আছে আমি বিধবা, কত আছে আমার এই সমস্যা, আমি আপনার ভাবি, আপনার ভাই মারা গেছে, এবং আমি আপনার জন্য দেওয়া না, আপনার সহিত আমার লাই রক্ত নাই। এগুলো হলো সব শয়তানি সন্দিগ্ধ, আছে না নাই? এবং এগুলো খালি যুবকদেরকে যে ধরে, তারা অনেক বুড়াকেও জড়িয়ে আছে, আছে এই রোগ। এই জন্য সবগুলো থেকে তওবা খাঁটি, সবগুলোকে তওবা করবেন। এবং এরপরে আপনি নিটিন ক্লিন হওয়ার জন্য আপনাকে একেবারে প্রস্তুত করবেন যাকে বলে, ওই প্রস্তুতির উপরেই কিন্তু আল্লাহর পক্ষ থেকে তৌফিক আসে। এরপরে আপনি এখন ধরে নেন যে আমরা ভূমিকা আলহামদুলিল্লাহ পার করলাম, এরপরে প্রশ্ন থাকলে ওখানে উত্তর দিয়ে খোলাসা করা হবে। এখন সরাসরি আপনি যাচ্ছেন মিকাতে। এখানে শেখ মোহাম্মদ সালিম সাইমি রাহিমাহুল্লাহ অনেক বড় আলিম, উনি খোলাসা বলেছেন এবং মূল কথাগুলো বলেছেন। কিন্তু ধরে নেন যে উনি বলছেন যে মিকাতে গিয়ে আপনি গোসল করবেন। এখন আপনি যদি রিয়াদ থেকেই গোসল করে রওনা দেন, হবে কি হবে না? হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি রিয়াদ থেকে রওনা দিন, হয়ে যায়। আবার হাজী সাহেবদের জন্য জিলহজ্জের চাঁদ উঠার পরে নখ চুল কাটা হাজী সাহেবদের জন্য বর্তায় কি বর্তায় না? এটা হাজী সাহেবদের জন্য বর্তায় না। এটা কাদের জন্য? নন হাজী সাহেবদের জন্য। যেমন আরাফার রোজা, ঈদের সালাত, এটা কাদের জন্য? নন হাজির জন্য। হাজী সাহেবের জন্য এটা বর্তায় না। তো যাই হোক, অতএব যদি এক সময় এখানে সময় পান নাই, নীল কাটার ছিল না, কিন্তু আপনি ওখানে রাস্তায় গিয়ে সাথে নিয়ে নিলেন, আপনি কাটতে পারেন। কিন্তু এহরামের পরে আবার কাটতে পারবেন না, ওই নিয়ত বাঁধার আগে। এটা বলা হচ্ছে কোন সময়? জিলহজ্জের চাঁদ ওঠার পরে হাজী সাহেবরা কাটতে পারবে, কিন্তু এহরাম করার পরে আবার পারবেন, এটা আরেকটা কারণে এটা বাদ যাবে। আচ্ছা, তো ইনি বলছেন যে মিকাতে গিয়ে আপনি গোসল করবেন, যে কোনো গোসল করার মতো স্বাভাবিক অবস্থায় গোসল করবেন। এটা এই জন্য যদি এখান থেকে না করে থাকে। আর আমি আপনাকে এটা বলে রাখলাম খোলাসার জন্য যে ওই ভিড়ের মধ্যে গিয়ে যদি আপনি মিকাতে গোসল বাদ রাখেন আর সবাই গোসল করতে যান, তাইলে অনেক সময় গাড়ি হারাই নেবেন, অনেক সময় সাথী হারাই নেবেন, অনেক সময় আরো অনেক ভেজালে পড়ে যাবেন। এই জন্য এখান থেকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনার গোসলটা করে যদি রওনা দিয়ে দেন, ওখানে আপনার কিছুই লাগবে না। এবং সুগন্ধি ব্যবহার করার কথা বলা হয়েছে, এটা সুগন্ধি ব্যবহার করবেন কোথায়? শরীরের মধ্যে, শরীরের মধ্যে সুগন্ধিটা এহরামের কাপড়ে হবে, এবং এটা হলো নিয়ত করার আগে। এই জন্য এই প্রথম লাইনগুলিতে আপনারা দেখবেন যে নিয়ে এই কথা বলেছেন। তারপরে বলেছেন চাদর আর লুঙ্গি, এটা হলো আপনার এহরামের 2 টুকরা কাপড়, এটা আপনি পরবেন, এটা সাদা কাপড় যেন পরিষ্কার হয়, এটা হলো সুন্নাহ। এরপরে আপনি নিয়ত করবেন। আপনারা এই কুরবানি সহ হজ করছেন নাকি না কুরবানি ছাড়া? সহ, সবাই মতামত দেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের চিন্তার কারণে। তবে এখন কি বলবেন? মিকাতে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা উমরা, লাব্বাইক আল্লাহুম্মা উমরা অথবা উমরাতান। এখানে বেজালের দরকারই নেই, মুতামাত্তিআন বিহি ইলা হাজ্জিন, এটা শেখ ইবনে সাইমিন সহজ করে দিয়েছেন যে ফেসে যাওয়ার দরকারই নেই, কারণ আপনার তো ওই সামনে 8 তারিখ আবার ওই হজ্জের নিয়ত করতেই আছে। সেই জন্য এখানে শুধু স্বয়ং সম্পূর্ণ যেহেতু উমরা করতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান। আলহামদুলিল্লাহ, এখানে যারা আছেন আরো কয়েকবার উমরা করছেন, এইটা আপনার সবারই জানা। কেউ কি কারো পক্ষ থেকে করতেছেন নাকি? তাইলে আপনি বলবেন আন, এনার নাম কি? আন আন আবি, আন আবি অথবা আন ওয়ালিদি, আমার বাবার পক্ষ থেকে। এই তো হয়ে গেল শেষ। এরপর থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা। এটা মুখস্থ আছে তো? এটা খেয়াল করে মুখস্থ করে নেবেন। এখানে আবার একটা জিনিস ধর্তব্য, বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছেন, যে শর্ত কর ফাইন হাবাসানি হাবিসুন ফামাহিল্লি হাইতু হাবাসতানি। আল্লাহ পাক আমাকে যদি কোনো বাধা দানকারী এসে বাধাগ্রস্ত করে, তাহলে আমি যেখানেই বাধা প্রাপ্ত হবো সেখানে আমি হালাল হব। এটা আপনিও করতে পারেন। অসুখ বিসুখ হয়ে যাওয়া, আল্লাহ না করুক, এমন দেখা গেছে হাজী সাহেবের কাগজপত্র সব ওকে, হঠাৎ করে ওখানে গিয়ে কোনো কারণে ওরা ওই বাকি মিলাইতে পারতেছে না, এটার জন্য আল্লাহকে আরো বেশি দোয়া করবে, ফেরত দিয়ে দিচ্ছে। ওই মিকাতেই উনি নিয়ত করছে, ওখানে গেছে, যাওয়ার পরে কি মুশকিল আছে। এই জন্য আল্লাহ আপনার কাছে দোয়া করবেন, আর এইটা সাথে বলে দিবেন যে আল্লাহ যদি আমাকে কোনো বাধা দানকারী এসে বাধা দিয়ে দিন, তাহলে আমি সেখানে হালাল হয়ে যাব। তাহলে আপনারা
পরবর্তীতে এই হজ যেটা নিয়ত করছেন এটা কাজা করাও লাগবে না, কোনো আপনার কাফারা যেটা খাসি জবাই করে এটাও লাগবে না। আর যদি এটা না করে থাকেন আর কোনো কারণে আটকা পড়ে যান, তাইলে আপনার ওই আর এক নতুন হজ লাগবে না, আপনার এইটা নিয়ে আপনি ফেসে থাকবেন যে আপনার এটা আদায় না করলে হচ্ছে না, লটকে আছে এটা আপনার। আবার ওইদিকে আপনার ছাগল জবাই করা লাগছে দমদম বলা, সেই জন্য এটা শর্ত বলা হয় ফাইন হাবাসানি হাবিসুন ফামাহিল্লি হাইযু হাবাসতানি। যদি আরবি মুখস্থ নাও করতে পারেন বাংলাতে বলবেন, যেটা আমি আপনাদের অনুবাদ বললাম। তো এটা সবসময় খেয়াল রাখবেন, আর বিশেষ করে ফ্যামিলিয়াল আর এটার খেয়াল তো অবশ্যই রাখতে হবে। এইভাবে আপনি লাব্বাইক লাব্বাইক বলতে বলতে যেটা শব্দ আছে এটা বলে আপনার কাবা করে যাবেন, এবং সেখানে অর্থ আগে বলছি যেটা বারংবার আল্লাহর সামনে যে আপনি আল্লাহর দরবারে আল্লাহটাকে সাড়া দেওয়ার জন্য আপনি প্রস্তুত, এটা আপনি বুঝাচ্ছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শরীক নাই। আল্লাহু আকবার। জাহেলি যুগের বলতো ইল্লা শারীকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক, একজন শরীক অবশ্য আছে যেটা ওটাও আপনার, এটা আপনিই তার মালিক, আর সবকিছু আমরা আমাদেরও মালিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা সে তার বুঝাই দিয়ে দিল। তো এটা কি হইলো? এটা শিরিক থেকে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সে যে জিনিসের মালিক এটারও আপনি মালিক, আর তারও আপনি মালিক। খুব কমফোর্ট দিচ্ছে আল্লাহরে, কিন্তু এদিকে শরীকটা আলগায় রেখে দিচ্ছে। আজকে আমাদের সমাজে অনেকে যারা শিরিক করে, ইনি আল্লাহর ওলি, ইনাকে আল্লাহ অথরিটি দিচ্ছে। কে বলতো তোমার কথা? আল্লাহ কি কাউকে অথরিটি দিচ্ছে? সরাসরি আল্লাহকে ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ কাউকে ভায়া বানাইছে? বানায় নাই। এটা অগ্রহণযোগ্য। এটা যদি থাকে আকীদার মধ্যে আগেই সাত করে তওবা করে নেক করবে। কোনো আল্লাহ এবং বান্দার মাঝখানে ইবাদত পৌঁছানোর জন্য কোনো মাধ্যম নাই। ওই দাসা আলাকা ইবাদি আননি ফাইন্নী কারীব, প্রায় এক রজনের ঊর্ধ্বে 15 থেকে 16টা আয়াতে আল্লাহ পাক প্রশ্নের উত্তরে গিয়ে বলছেন যে ফাকুল ফাকুল ফাকুল, তুমি উত্তরে বলো। আর এখানে বলছেন না কুল বাদ দিয়ে বা ইন্নি, সরাসরি আমি নিকটে। আলিমগণ বলছেন এই জন্য যে কোনো ধরনের ব্যবধান যাতে না বোঝা যায়, এবং ব্যবধান নাই যে এটা সে স্বচ্ছভাবে আকীদার মধ্যে রাখে যে আল্লাহকে ডাকলে আর আল্লাহর ইবাদত করতে গেলে আল্লাহর আরাধনা আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পার্থক্য বা কোনো ধরনের ভায়া নাই। আর আপনি বলতেছেন তমুক সরমণি। তো এই লাব্বাইকের মধ্যেই কিন্তু আমাদের শিরিকের খণ্ডন এবং তাওহীদের কি তাওহীদের লালন, তাওহীদকে অন্তরের মধ্যে বসানো, তাওহীদকে বদ্ধমূল করা, এটা থেকে গেছে। এই জন্য এটার অর্থ ভালো করে আপনি খেয়াল রাখবেন। এরপরে আপনি কাবা ঘর পর্যন্ত বলতেছেন বলে যাচ্ছেন। তারপরে আপনি কাবা ঘরে গিয়ে আপনি সেখানে ডাইন পা আগে দিবেন, দেওয়ার পরে অন্যান্য মসজিদে ঢুকতে যে দোয়া পড়েন সেই দোয়া পড়বেন, বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তারপরে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, তারপরে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এইভাবে করে আপনি দোয়া পড়বেন। এখানে ঢুকেই কিন্তু আর কোনো নামাজ নেই। আমাদের অনেকেই হঠাৎ করে হজে গেছে, উমরায় গেছে, যেখানে যেটা নেই সেটাও লাগাই দেয়। মসজিদে বসতে গেলে কি থাকে? নামাজ থাকে। এখানে তো বসতেছেন না। এই জন্য এখানে আপনি দোয়া করে ঢুকছেন, আপনি আমার সুজা খুঁজবেন আপনার কোথায় হাজারে আসওয়াদ কোন জায়গায়, সেই জায়গা থেকে আপনার তওয়াফ শুরু হবে। আলহামদুলিল্লাহ, যেহেতু আপনারা তামাদ্দু করতেছেন, এটা আপনার স্বয়ংসম্পূর্ণ তওয়াফ, স্বয়ংসম্পূর্ণ আপনার সাই। এই জন্য এখন আপনি এই কাজ করার জন্য সুন্নতি নিয়ম অনুযায়ী আপনি এই হাজারে আসওয়াদ কোন জায়গায় আছে সেখানে যাবেন। আর সবসময় এটাও খেয়াল রাখবেন, একটু নেটের যুক্ত, একটু চোখ কান খোলা রাখবেন। কোন গেটে ঝামেলা বেশি ওখানে যাইবেন না, তাইলে আপনার সারাদিন নিয়ে চলে যাবে। একটু আমাদের ভাই যারা আছে আলহামদুলিল্লাহ, ওই যে পরিচ্ছন্ন কর্মী যারা, এরা বলতে পারে ভাই জান আমাকে একটু বলেন, আমি খুব ক্লান্ত, আমাকে একটু সহজ করে দেন, আল্লাহ আপনাকে যায় কোন গেটে গেলে আমি সহজে যেতে পারবো। অথবা নিচে যদি যাইতে চান, একটু কষ্ট হলেও নিচে সময় কম লাগে, তাকে বলেন যে কোন সময় এটা খোলা থাকে, অথবা দেখেন ভালো করে সার্চ করে যে এখন দরজা খোলা আছে না নাই, থাকলে জটপট করে চলে যান। এরপরে যদি দেখেন যে না হচ্ছে না, এসেই গেছে, যখন সারাদিন নষ্ট করাচ্ছে, আপনাকে সিঁড়ি দিয়ে উপরে দিয়ে দিন, আলহামদুলিল্লাহ তাও করে ফেলবেন, তখন আর কিন্তু দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন না। এবং ওই হাজার আসওয়াদ তখন আপনাকে গ্রিন লাইট দিয়ে তারা ইন্ডিকেট করে দিবে, আপনাকে দেখাই দিবে। আপনি ওই গ্রিন লাইট দেখলেই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। আপনার এই যে ডান পাশে ডানাটা খোলা রাখতে হবে, এটা পুরাটা খোলা খুলবেন কখন? ওই তওয়াফ যখন শুরু হবে, এর আগেই আপনার ওই যে মিকাত থেকে আর রিয়াদ থেকে না, ওই যখন আপনার তওয়াফ শুরু হচ্ছে তখন শেষ হয়ে যাবে, আবার সাথে সাথে তওয়াফ যখন শেষ। কেননা আপনার নামাজ আছে, নামাজ তো গাঢ় খোলা থাকা হয়ই না। কিন্তু দেখবেন যে অনেক হাজি, এই হজ তো হজ, এরপরে যত আজ আমি তাশরিক শেষ করে এরপরে আপনার ওই বিদায় তওয়াফে আসতেছে, কাপড়ও চেঞ্জ করে নাই, এইটাও খুলে ঢাকে নাই, এখন ঘষা খাইতে খাইতে ঠুসা পড়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরাবিয়ানরাই অনেক হাজি দেখবেন এরকম। এই জন্য কাউকে দেখা দেখে হজ করবেন না। আজকে আপনাদের এই আয়োজনের উদ্দেশ্যই হলো আপনি একেবারে আপনি পর্যাপ্ত জ্ঞানের উপরে, যেটা আপনার যাকে বলে তথ্যের উপরে আপনি হজ করবেন। মনে থাকবে তো? তথ্যের এই এটা ডানা খুলবেন যখন তওয়াফ শুরু হবে, আর কখনই ঢেকে ফেলবেন সাথে সাথে তওয়াফ যখন শেষ হবে। এরপরে এখানে 3টা তওয়াফ আছে, এবং এই 2টা কাজ কিন্তু শুধু প্রথম তওয়াফে। এরপরে যে 10 তারিখে হবে বিদায়, ওটাতে নেই।
তো এটা হলো যে 3 তফ, প্রথম 3 তফে একটু পদপ্রযোগে এরকম শক্ত করে দিয়ে আপনি হাঁটবেন। এর যদি সুযোগ থাকে, সুযোগ না থাকলে আর কি করা, আপনি স্বাভাবিকভাবে হাঁটবেন। এটা হলো প্রথম 3 তফ। 3 তফ পার হয়ে গেলে 4র্থ তফ, এটা বলে আমি কাজা করি না, ওই সুযোগ শেষ হয়ে গেছে, মাফ হয়ে গেছে, শেষ। এইভাবে করে আপনি তফ করতেছেন। এখন এই 4টা কোণা আছে, এর মধ্যে একটা হলো রুকনে ইয়ামানি। এই কোণাটা হলো ওই যে হাজার আসওয়াদ থেকে আপনি রওনা করছেন না, এরপরে 1টা 2টা কোণার পরে 3 নম্বর কোণা যেটা ওটা হলো রুকনে ইয়ামানি। এটার পরে সামনে থাকবে হাজারে আসওয়াদ। এইবার এই মাঝখানের জায়গাটায় শুধু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে বড় দোয়া নাই, এর চেয়ে ব্যাপক দোয়া নাই, এর চেয়ে পবিত্র, এর চেয়ে মহৎ, এর চেয়ে আল্লাহর কাছে প্রিয় দোয়াই সুযোগ। এটা সূরা বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছেন। আর দেখেন এটা কোন জায়গার জন্য চুজ করছে, রুকনে ইয়ামানি এবং হাজারে আসওয়াদের জন্য। রুকনে ইয়ামানিতে এসে দেখবেন কিছু লোক এরকম করতেছে, একটু উঁচা আচা করতেছে, না কিচ্ছু না। ওটা হলো যদি সহজে ওখানে কেউ যাইতো তাইলে পরে ওই জায়গাটা ছুঁয়ে বিসমিল্লাহ বলতো বা তোমা দিয়ে দিত। কিন্তু এইটা যেহেতু সইতে পারতেছে না, এটার উপর আর কোনো কিছু আসে না। যেমন হজের আসওয়াদ না সইতে পারলে কি আছে, এইভাবে বিসমিল্লাহ করা। যেমন কি কলম দিয়ে মিসওয়াক দিয়ে সইতে পারলে ওইটা চুমা দিলে হইতো। আজকে আর এটা চিন্তাই করেন না, আর হজের মুসলিম আরো না। বরং আপনি যে কষ্ট দেওয়ার থেকে বাঁচবেন, যে গেলে নিজেরও কষ্ট আর মানুষের কষ্ট, ওইটার কারণে আল্লাহ পাক আপনাকে আরো সওয়াবও দিয়ে দিবেন। গুনার থেকেও বাঁচলেন, কারণ মানুষকে কষ্ট দেওয়া হারাম না, আবার এদিকে সওয়াবও পেয়ে গেলেন আরেকজনের কষ্ট না দেওয়ার নিয়ত করার কারণে। এটার নাম হলো ইসলাম। এবং হজ্জের মধ্যে এগুলো কিন্তু ছোট ছোট কথা, চিকন চিকন কথা, কিন্তু শিক্ষা হিসাবে অনেক বড়, মনে রাখবেন। এইভাবে করে আপনি হজের আসওয়াদ থেকে শুরু করছেন, আবার হজের আসওয়াদে আসছেন, কয়টা হয়ে গেছে? 1টা। এইভাবে 2, 3, 4, 5 করতে থাকেন, 7টা জন হয়ে গেল। এবং কাজ এইরকম। আর অন্যান্য জায়গায় কি করবেন, আপনি একটা রুটিন করবেন যে আমার একটা তওয়াফে আমি বলবো আমার টাকা পয়সা আল্লাহ হালাল নিজেকে এটা তো চাইতে পারে না, আমার আপনি ধনী বানাইতেন। ব্যাস, আমি এই সংকটে থাকলে নিজেকে দেখছি ঠিক রাখতে পারি না, আপনি আমার হালাল রিজিক দিয়ে একেবারে আমাকে বড় লোক পাঠাই দেন। পারবেন নি বইতে? এইটা ফোকাস করেন, কথার কথা। আরেকটা ফোকাস করেন যে আল্লাহ আমার পরিবারের অসুখ বিসুখ ছাড়ে না, অথবা অসুখ বিসুখ হয়ে গেলে আমরা তোমার ডাকবো কেমনে, আর ডাক্তারের ঘরে দরজায় ধর্ণা দিতে দিতে আমরা ধৈর্য অত কম খোলায় না, আমাদের সবাইকে আপনি সুস্থ রেখে দেন। বাস, আমার বংশধর কিয়ামত যারা আসবে এরা আপনাকে ফুরফুরা মন নিয়ে, ওই যে হুজুর কইছে যে ফজরের নামাজ পর্যন্ত মন ফুরফুরে নিয়ে যেতে হবে, এটা ওনার কথা না, ইবনে আব্বাসের আসার। তো আমার বংশধর কিয়ামত পর্যন্ত ফুরফুরে মন নিয়ে তোমার ইবাদত করতে পারে, আমাদের সবাইকে তুমি সুস্থতার নিয়ামত দিও। একটা তওয়াফ এটার উপর ফোকাস করে। এইভাবে আরেকটা তওয়াফের মধ্যে আরেকটা ফোকাস করেন, আপনার বিপদ আপদ যায় না, আপনার খালি শত্রু লেগে থাকে, আপনাকে মানুষ খালি কুণ্ঠাসা করে, হেনাস্তা করে, বলে আল্লাহ এগুলো থেকে আপনি আমাকে মুক্ত রাখেন, আমি একটু মুক্ত থেকে ফ্রেশ মন নিয়ে একটু নিউট্রাল থাকতে চাই, মনটাকে একটু ধীরস্থির রাখতে চাই, বলবেন। তো এটা নিজের থেকে করবেন। ওই হুজুর যে বানাই দিয়েছে 7টা তওয়াফে 7টা দোয়া, ওইটা করলে হবে। ওইটাতে আপনার মন চলে গেলে বিপদ। আপনি কি যে বলতেছেন নিজেও জানবেন না। এক হুজুর আরবিতে বলতেছে ওলা জানাবান, ওলা জানাবান বলতেছে ওলা জামবান, মানে আল্লাহ কোন গুনাহ এমন রাখো না যেটা তুমি মাফ না করো। বলতে গিয়ে জানাবান বলছে যে আল্লাহ আমাদের কোন লেজ তুমি বাইকে রাখো না। লেজ জামবান নুনের মধ্যে সাকিন হলে গুনাহ, আর জানাব জবর দিয়ে দিলে হয় লেজ। তো আরেকজন আরবিয়ান পিছনে ছিল, যখন এরা বলছে ওলা জানাবান, তো ইনি বলছে ইল্লা কাতাতা, আল্লাহ যত লেজ আছে সব তুমি কাইটা কুটে শেষ করে দাও। এই বলছে আনতা মুতাওয়াক্কিল হাযা কালাম মাসখারা হাযা ফি বাইতুল্লাহ, বলে আনতা লেশ সাবি কিদা, লেশ কালাম জানাবান, বলে জানাব এই মুশকিল, বলে জানাব হাযা মালুম, বুঝাই দিছে যে তো তুমি এটা কাটা দরকার, গুনাহ হলে তো মাফ হওয়া দরকার, লেজ হলে কাটা দরকার। তো এই যে একটা ফাতা আর সাকিনের ব্যবধান হওয়ার কারণে গেছে কোন দিকে, এখানে একটা নাটকই হয়ে গেল আল্লাহর ঘরের মাঝখানে। অথচ কেউ তো কাউরে ইচ্ছা করে এখানে এগুলো করতে যায়। তো এইগুলো মানুষ নষ্ট করছে পরিবেশ। এইভাবে আরেকজন দেখবেন মানে বই ধরে একেবারে হাজিনি সহ এদেরকে নিয়ে চিল্লানো চেঁচানো, এগুলো না, এগুলো বেদাত। মনে মনে বলবেন, চুপি সারে বলবেন, দৃঢ়তার সাথে বলবেন। এবং রুকিয়া মানে হাজির আসওয়াদ মাঝখানে শুধু রব্বানা আতিনাটাই হবে। কেউ যদি দেখেন এখানে অন্য জিনিসে ব্যস্ত আছে, তাকে স্মরণ করে দিন। আমাদের দেশি ভাইদেরকে বেশি পাবেন, তারা ওই বই নিয়ে ব্যস্ত, আর এখানে অন্য দোয়া, অন্য জায়গায় গিয়ে বাদ দেখেন রব্বানা আতিনা, আজব কাহিনী। তো এই জন্য এগুলো সব খেয়াল রাখবেন। এইভাবে করে যখন আপনার 7টা তওয়াফ শেষ হলো, তো এখন আপনি আরেকটা নিয়ম আছে যে এই 2 রাকাত নামাজ পড়ে, এখন তার 2 রাকাত নামাজ এখানে পাবেন না। তো এই জন্য অন্তত ওই শেষবারে বিদায় নেওয়ার সময় আবার বিসমিল্লাহ আল্লাহু আকবার। তাহলে তওয়াফ হবে কয়টা? 7টা। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হবে কয়বার? 8বার। কারণ আপনি ওটা শেষ হওয়ার পর আবার কি করছেন? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছেন। এটা ধরে নিন যে বিদায়ী একটা আল্লাহর ঘরকে আপনার সম্মান জানানো হয়ে গেল, আল্লাহর নাম নেওয়া হলো, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা। এরপরের কাজ হলো যেখানেই জায়গা পাবে হাজরে আসওয়াদের মাকাম ইব্রাহিম এর পিছনে হলে সহজে হলে হলো, আর না হলে আর হজের সম্বন্ধে কথাই নাই, কোথায় সহজ হবে। আপনি যেখানেই গিয়ে মোটামুটি একটু খালি ভর পান,
বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে নামাজ 2 রাকাত পড়লেন। প্রথম রাকাতে ফাতিহা করে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে ফাতিহা করে কুল হুয়াল্লাহু আহাদ। এবং এখানে আসছে যে সংক্ষেপে, কারণ অন্যান্য হাদিসে কষ্ট হবে, এটা যদি সংক্ষেপে করতে হয় তো দোয়ার জন্য তো বসা একেবারেই ব্যাপার না। অনেকে দোয়ার জন্য বসে যায়, এখানে দোয়ার জায়গায় না, আপনি ওখানে দোয়ার কবুলের জায়গা ছেড়ে আসছেন, আবার সামনে যাচ্ছেন, তো এখানে তো ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। আর পুলিশ তাড়া করতেছে, মানুষের কষ্ট হচ্ছে, মহিলারা এসে পড়ে যাচ্ছে, বৃদ্ধ মানুষ কষ্ট পাচ্ছে, এগুলো করবে। এই জন্য হজ থেকে আমাদের এগুলো শিক্ষণীয় যে আমি মানুষের প্রতি সহানুভূতিশীল হব, আল্লাহর প্রতি যেমন আমি শ্রদ্ধাশীল হব, আল্লাহর বান্দাদের প্রতি আমি সহানুভূতিশীল হব। এরপরে আপনি চলে যাবেন সাফার দিকে। সাফার দিকে যখন যাবেন তো সেখানেও আপনার ওই বলবেন যে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই আয়াতটা, এই আয়াত বলবেন ওই সাফার দিকে উঠতে, যখন দেখবেন উঁচু পাহাড় দিকে যাচ্ছে, ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা বলে শেষ, এখানে লেখা আছে, আয়াতটা পুরো পড়বেন। এরপরে আপনি উপরে যখন উঠবেন তখন দোয়া করার মতো করে, এবারে বিন উসাইমিন পরিষ্কার করছে, এটা এইভাবে হাত তোলা, আমাদের অনেকে এইভাবে তুলি, এটা সম্মান জানানো, এখানে এটা না। তার মানে ওই যে আপনি ওখানে আল্লাহু আকবার থেকে দোয়াতে প্রবেশ করে ফেলছেন, এখন এইভাবে তুলছেন আর কাবার দিকে যদি সম্ভব হয় তাকাচ্ছেন, যদি দেখা সম্ভব না হয় তো কাবা ঘরটা কোন দিকে এটা আপনি স্থির করে ওই দিকে তাকিয়ে আপনি আল্লাহু আকবার 3 বার বলবেন। এরপরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাযামাল আহজাবা ওয়াহদাহু। এটা বলার পরে দোয়া করবেন নিজের ভাষায় অথবা আরবিতে, যেটা অর্থ বুঝেন, যেটা আপনার প্রয়োজন মনে করেন। এইভাবে করে আবার আল্লাহু আকবার থেকে, আল্লাহু আকবার 3 বার করে বলছেন, তার দরকার নেই, ওই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে আবার রিপিট করে আবার দোয়া, আবার রিপিট করে আবার দোয়া, এই জিনিসগুলো 3 বার করাটা হলো এটা মুস্তাহাব। এটা উমরা থেকে লোক খেয়াল রাখবেন, এখানেও খেয়াল রাখবেন। আর যদি একবার করেও মনে বিদায় নিতে চান সমস্যা নেই, আগে করে জিনিসটা মুস্তাহাব। তারপরে এমন জায়গায় আপনি থামবেন যাতে একটু ধীরে স্থিরভাবে দোয়া করতে পারেন, তাই না? যেখানে জোয়ার নামতেছে, যেখানে আপনি নিজে টিকে থাকতে পারছেন কিনা ভরসা নেই, যেখানে দেখবেন যে কোথা থেকে মানিব্যাগ নিয়ে চলে গেলে বোঝা যাবে না, আবার ওখানে সুরও থাকে, খেয়াল রাখবেন, আপনার কেয়ারফুল থাকা লাগবে। এমন অবস্থায় একটা জায়গায় ভর পাওয়ার মতো জায়গায় গিয়ে আপনি দোয়া করে তারপরে যাবেন কোন দিকে? মারওয়া। সাফার থেকে মারওয়া যখন যাবেন মাঝখানে কি পড়বে? 2টা গ্রিন লাইট পড়বে। ওই গ্রিন লাইটের মাঝখানে বলা হচ্ছে আপনাকে দৌড়ার জন্য। পুরুষরা দৌড়াবে এবং মহিলারা দৌড়াবে না, এবং তাদের সাথে যদি মহিলা থাকে, হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অসুস্থ লোক থাকে, কষ্ট হয়ে যাবে, তাকে খুঁজতে করতে পুনরাও মা, তাই যায় শুধুমাত্র যিনি পুরুষ এবং নিউট্রেন তিনি দৌড়াবেন, এবং যতদূর পারবেন, ভিড় বেশি থাকলে তো পারবেন না, তারপর চেষ্টা করবেন। এইভাবে করে আপনি এই গ্রিন লাইট শেষ হওয়ার পরে দৌড় শেষ হয়ে গেল, এখন স্বাভাবিকভাবে আবার হাঁটতে থাকেন, মারওয়াতে যান। মারওয়ায় গিয়ে কি পড়বেন? ইন্না সাফা আছে? এই না, ইন্না সাফা তাইলে শুধুমাত্র সাফায়, এবং কোন বারে? প্রথমবার। আবার যখন ঘুরে আসবেন সাফাতেই নেই, মারওয়া তো নাই নেই, তাহলে এটা কোন জায়গায়? শুধু সাফা, এবং শুধু কোন বারে? প্রথমবার। এটা এই একবার বলার পরেই কিন্তু শেষ হয়ে যায়। তবে মারওয়ায় যখন যাবেন তখন ওই যে যেটা কাবার দিকে মুখ করে হাত তুলে আল্লাহু আকবার থেকে নিয়ে যেগুলো 3 বার পড়ার কথা, এগুলো 3 বার দোয়া করার কথা, এগুলো এই হলো আপনার কাজ। এই যে মারওয়ায় গেলেন যে কি অর্ধেক হলো না পুরো হলো? সাই এইটা কিন্তু একটা। এখন মারওয়া থেকে সাফায় আসতেছেন কত নম্বর? 2। মারওয়ায় যান কত নম্বর? সাফা আবার ফিরত আসেন কত? মারওয়ায় যান আবার কত? সাফায় ফিরত আসেন কত? 6। মারওয়ায় গেলেন কত? 7। এইভাবেই আলিমগঞ্জ বলছেন যদি মারওয়ায় গিয়ে দেখেন আপনি শেষ হয়েছে 7, আপনার দেখছেন এটা মারওয়া, তো বুঝবেন যে হিসাব কাটাকাটা মিলতেছে, সূত্র ঠিক আছে। আর যদি আপনার ওইদিকে 7 মনে মনে সাক্ষী দিচ্ছে আর এটা দেখছেন সাফা, তো গোলমাল হয়ে গেছে। গোলমাল হয়েছে যদি হয় একটা কম হয়েছে, একটা বেশি হয়েছে। এবারে যদি নিশ্চিত হচ্ছে বেশি হয়ে গেছে, তো এটা তো মা, এখানে সহজদার কিছু নাই। কিন্তু যদি এখন কিছু অঙ্ক মিলান 7-5 মিলিয়ে দেখেন যে কম হয়েছে, তাইলে কি করতে হবে? আরেকটা করে করা। এইভাবে করে আপনি যখন মারওয়াটা শেষ করলেন, মানে শেষবারের মতো দোয়া করেন যতটুকু পারেন, তারপরে আপনার চুল আপনার কি করবেন? সবসময় আমরা বলি নেড়া করতে, কিন্তু এখানে আমরা বলি কি ছোট করতে। এটা আল্লাহ নবী নিজেই বলছেন, কারণ না 3-4 দিন পরে আবার আপনার কি আছে, আবার ওই সময় মাথা মুন্ডাবেন, এই জন্য এখানে ছোট করে আপনি রেখে দেন, কিন্তু পুরা মাথা দিয়ে করবেন, ঠিক আছে? পুরা মাথা দিয়ে, কয়েক জায়গা থেকে না। আচ্ছা, এই যে করলেন আপনি কিন্তু হালাল হয়ে গেলেন। এখন আপনি সুগন্ধি ব্যবহার করা, সাবান ব্যবহার করা, যদি ফ্যামিলি থাকে তাহলে তাদের বিশেষ যে সম্পর্ক, এগুলো সব আপনার জন্য কি হয়ে গেল? জায়েজ হয়ে গেল। তো অতএব এবার আমরা উমরার পর্ব শেষ করে ফেললাম, বলেন আলহামদুলিল্লাহ। হজ্জের যাত্রায় আমাদের অর্ধেক কাজ একদিক থেকে হিসাব করলে কিন্তু শেষ। এরপরে থাকলো হজ্জের কাজ, সেটা হলো আপনার আসতেছে 8 তারিখ। 8 তারিখে এটা নিয়ম হলো যে এই সূর্য ঢলার আগে, তার মানে 10টা থেকে 11টা
আর যদি ওয়াশরুমে ভিড় থাকে তাহলে আরো আগ থেকে আপনি প্রস্তুতি নিতে থাকেন। যার যে প্রস্তুতি যতটুকু দরকার মনে করেন আপনি সেই হিসাবে সময় নেন, নিয়ে আপনি গোসল করে ওই আগের নিয়মে সুগন্ধি ব্যবহার করে আপনি আসেন। এরপরে আপনি ওই দুপুর সূর্য ডোলার আগে জোরে আগেই আপনি নিয়ত করেন। কি বলবেন নিয়ত? লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জা। আগে উমরা আলাদা করে নিয়েছেন, অতএব এখন আপনি লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জাতান আলাদা করে আপনি লাব্বাইক আবার শুরু করেন। অনেক কিন্তু লাব্বাইক শেষ হয়েছিল কখন? কাবা করে ঢোকার পর থেকে। এখানে আবার লাব্বাইক শুরু হবে, এরপরে আবার শেষ হবে। ওই নিয়ম অনুযায়ী যদি আপনি তওয়াফ করতে চান তাইলে তওয়াফে ইবাদত যেটা 10 তারিখে ওটা থেকে, অথবা যে কোনো কাজ আপনি শুরুতে করবেন 10 তারিখের কাজে কিন্তু আগ পর করা যায়, তখন এটা শেষ হবে। এর আগ পর্যন্ত এটা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক চলতেই থাকবে। এইভাবে করে মিনায় আপনি যখনই গেছেন, এখানে বলা আছে একটা শিডিউল অনুযায়ী জোহর থেকে আসলে যখনই চলে যাবেন, তো 10 তারিখের পরে যে আমরা আসবো 11 তারিখের যে মিনায় অবস্থান করা, এর আগ পর্যন্ত যেটা পদ্ধতি আছে বা এরপরেও শুধুমাত্র মুজদালিফা আর আরাফায় ব্যবধান, এটাতে হলো আপনি সালাতটা ফসর করবেন, মানে 4 রাকাতই নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত। কিন্তু নামাজগুলো কিভাবে করবেন? নিজ নিজ সময়ের মধ্যে করবেন। মানে মিনায় হলো নামাজটা নিজ নিজ সময়ে করা, শুধু পার্থক্য কি 4 রাকাতে নামাজকে 2 রাকাত করা। এবার যেই সময় আপনি পৌঁছান, এটা যদি জোহর হয় আসর হয় তাই 2 পড়বেন, কিন্তু জোহরের সময় জোহর, আসরের সময় আসর। মাগরিব কি হাফ হবে নাকি? 3-এর হাফ কত? 1.5 কি কোনো নামাজ আছে? তাইলে মাগরিবি হাফ নাই। ফজরে 1 রাকাত করলে হবে নাই, ফজর আর মাগরিব জায়গা থাকে। এইভাবে করে আপনি মিনার কাজটা শেষ করতেছেন যে নিয়মে আমরা বললাম। এবং এখানেও আপনি ওই গাল গল্প করে সময় কাটায় না, কিছু সময় আপনি ফাঁক পাইছিলেন, এটা হয়তো উপভোগ করলেন, কিন্তু এটাও আপনি একটা ভালো কাজের মধ্যে, ভালো চিন্তার মধ্যে যাতে বের করা যায়। এই জায়গায় হয়তো ইমার্জেন্সি যোগাযোগ কিছু বাকি ছিল, এখন দেশে একটু যোগাযোগ করে যদি নেটওয়ার্ক কাজ করে। আর না হলে তো আপনি এই পরের দিন সকালে আপনার আরাফার দিকে আপনার রওনা দেওয়া, এটা হলো আল হাজ্জু আরাফা। হজ্জের যে রুকুন আছে, পরে আমরা একসাথে খোলাসা করে বলবো কয়টা রুকুন আছে। তো 4টা রুকুনের মধ্যে বা আরো সব মিলাইয়া মোটামুটির জন্য 6টা হবে। এর মধ্যে প্রধান রুকুনটাই হলো কি? আরাফায় অবস্থান করা। এই আরাফায় অবস্থান করার জন্য রওনা দেওয়ার একটা নিয়ম হলো সূর্য উদয় হওয়ার পরে, একটু ফর্সা হওয়ার পরে আপনার সেখানে রওনা দেওয়া। কিন্তু এখানে আমি আগে আপনাদেরকে বলছি, ওই তাঁবুর সিস্টেমের কারণে দেখা যাবে যে আগের দিন রাত্রি হয়তো আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। এবং এই জন্য বলছি যে এখানে যেই নামাজটা পাইলেন সেই নামাজটা যে নিয়ম বলা হলো পড়লেন, আর নাহলে বাকিটা এখন ওখানে গিয়ে আবার ওই নিয়মই পড়বেন। যেহেতু এখন আরাফার দিনের আগে আপনি অবস্থান করতেছেন, কিন্তু হয়তো আপনি রাত্রি আরাফায় পৌঁছে দেওয়া হয়েছে, নিয়ম যদি এটাই ফলো করবে। এশার নামাজ ওই 2 রাকাতই পড়বেন, এবং এশার সময়, মাগরিবের সময়। তারপরে আপনি ওই আরাফায় গিয়ে আপনার এখানে আর বলার দরকার নেই, আপনার নামিরায় অবস্থান করেন, তারপরে সূর্য লেগে আরাফার মাঠে নিশ্চিত হয়ে ঢুকে তাবুই আপনাকে দেখাই দিবে, তাবু আপনাকে ঘিরে রাখিয়ে দিবে যে আপনি এখন আরাফার মাঠে আসছেন। ততএব এটার আমাদের সময় নষ্ট করার দরকার নেই। আপনি সেখানে আরাফার মধ্যে সময় কিভাবে কাজে লাগাবেন, সারাদিন ওখানে আপনি আসেন। এবং ফজর নিশ্চয় যে দোকানে হয়েছে, সুন্নত পড়বেন সুন্নতের মতো করে, ফরজ পড়বেন ফরজের মতো করে, রাকাতের জায়গায় থাকবে। সফরে গেলে যেহেতু সুন্নত মাপ নাই, এই জন্য হজ্জের সফর ও ফজরের সুন্নত কি নেই, মাপ নাই, এবং বিধির মাপ নাই, এটা রাখবেন, অন্যান্য সুন্নত গুলো মাপ। তারপরে আপনার ওই সূর্য যখন ঢলবে তখন আজান দেওয়া হবে, 1 আজান। রায়ের আগে খুতবা দেওয়া হবে, যদি খুতবা শুনতে পান আলহামদুলিল্লাহ ভালো, তা না হলে আপনি আপনার জায়গায় থাকেন, হারিয়ে যায় না। ওই নামিরের মসজিদ কোথায়, এটা করতে গিয়ে যদি আপনার জায়গা হারিলেন, তাবু হারাইলেন, আর এখন প্রচন্ড গরম, দেখছেন নিয়ে চঞ্চনে গরম অবস্থা কি হতে পারে। অনেক হাজি কিন্তু এখনই মৃত্যুর খবর পাওয়া গেছে। তো ওই সময় আরো প্রখর গরম, আবার ওই ধুলাবালু উঠতে থাকবে, বাইরে গেলেই তো পরিবেশ ওই রকম থাকবে, জীবাণু। তো এই জন্য আপনার সেফ থাকাটা সবসময় মনে রাখবেন, খেয়াল রাখবেন। এখানেই থাকবেন, 1 আজান 2 ইকামতে 2 রাকাত জোহর হবে, এরপরে 2 রাকাত আসর হবে, এবং এটা জোহরের টাইমই হয়ে যাবে। এটা এই জন্যই হবে যে এরপরে আপনি বিস্তর সময় পাবেন, তখন থেকে নিয়ে আপনি দোয়া, কালাম, জিকির, ইবাদত, বন্দেগী এগুলোতে আপনি সময় কাটাবেন। এবং হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ পাক আরাফাবাসীদেরকে নিয়ে তিনি গৌরব করতে থাকেন। মুসলিম শরীফের হাদিস আসছে, এবং বলেন যে তারা আমার কাছে আসছে সেই আলু তালু বেশে, ধুলা মাখা বেশে, আলু তালু কেশে, এবং দুর্বল অবস্থায়। তারপরে আল্লাহ এরা কি চায়, কাছে যেটা আসছে, তার মানে আপনারা কি চান এটা আল্লাহকে প্রমাণ করবেন। ওই জায়গায় আল্লাহ প্রশ্ন করছে। এরপরে অন্য বর্ণে বলছে যে যাও তোমরা সাক্ষী থাকো, আমি তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মাফ করে দিবেন। এবং আরেক বর্ণনায় আসছে যে আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ মানুষকে ক্ষমা করেন, যেই ক্ষমার সংখ্যা কোনো সময় না, রমজানের রাত্রেও না, কদরের রাত্রেও না। এই জন্যই আরাফার রোজা যারা হজ্জে যাবে না, তারা একটা রোজা রাখলে কয়েক বছর গুনাহ কাফারা, 2 বছর গুনাহ কাফারা। কারণ আপনি আল্লাহকে কি বলতে চান, আল্লাহ প্রশ্ন করছেন, ওরা কি চায়, প্রশ্ন আল্লাহর কাছে আপনি এখন কি বলবেন সব বলেন। এই জন্য এই সময়ে খাওয়া নিয়ে, এরপরে ওয়াশরুম নিয়ে, খাওয়া বেশি হবে তাহলে ওয়াশরুম বেশি দেওয়া হবে,
যদি কম ব্যস্ততা লাগে, এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের আড়ালে গিয়ে তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে দোয়া করতেছেন, কাঁদতেছেন। আপনি তাবুর কোনায় চলে যান, যেখানে গেলে মানুষ চোখের সামনে পড়বে না, কাঁদতে পারবেন আপনি নির্বিঘ্নে, এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খোলাসা করে খোলা মনে বলতে পারবেন সব কথাগুলো। সেই জায়গায় আপনি চুজ করেন। তো এইভাবে করে সন্ধ্যা হওয়া পর্যন্ত এই সুযোগ দেওয়া হয়েছে, এখানে সময় যাতে অলস সময় নষ্ট না করা হয়, এইভাবে সবাই কাজে লাগাবেন। তারপরে নিয়ম হলো এটা যে সূর্যাস্ত যাওয়ার পরে হলো আরাফার মাঠ ছাড়া, কিন্তু ওই যে ছাড়াটা হলো সূর্যাস্ত যাওয়ার পরে। এবং প্রস্তুতি যদি আগে না নেওয়া যায় তাইলে ছাড়তে ছাড়তে ওখানে আদ্রাইত হয়ে যাবে, এরপরে আবার ওইগুলোতে গুলমাল হয়ে যাবে। এরপরে মুজদালিফায় রাত অবস্থান করে পরের দিন 10 তারিখ হলো 4টা কাজ। এই জন্য অনেক সময় আগে থেকে রওনা দেওয়া হয়, কিন্তু এটা তারা অবশ্যই খেয়াল রাখে যে আরাফার সীমার ভিতরেই থাকে সূর্য ডুবার আগ পর্যন্ত, আস্তে 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 আগায় না, এই জন্য এটা ঠেলা গাড়ির মতো আগায়। সেই জন্য আপনার যখন বলা হবে যে প্রস্তুতি নেন, এই নিয়ে আপনি চিন্তা করেন না কই সূর্য যখন ডুবলো না, এই জন্য ওইদিকে আগে আপনার কাজ সারিলেন, আল্লাহকে যা ফাইল পত্র পেশ করা কইরালেন, অ্যাপিল টেপিল যা আছে, কারো বিরুদ্ধে যদি অভিযোগ থাকে আল্লাহকে আগে বলেন যে অভিযোগ টভিযোগ নাই, আমি আমার তোমার সকল বান্দারে মাফ করে দিলাম, অতএব তুমি আমাকে মাফ করে দাও, বলতে পারবে ইনশাআল্লাহ। একটা মোবাইলে একজন সৌদি লেখছে, সৌদি থেকে আপনারা বলেন যে খুব অন্তঃশক্ত, সৌদি তার মোবাইলে লেখে রাখছে আল্লাহুম্মা ইন্নী আফাউতু আন ইবাদি ফাআফু আন্নী, প্রভু হে আমি তোমার বান্দাদের যে আমাকে যত কষ্ট দিয়েছে সবগুলোকে মাফ করে দিলাম, আর আমি শুধু এটা চাচ্ছি তুমি আমি গুনাহগারকে মাফ করো। আল্লাহর কাছে এটা কত বড় কথা হিসাবে লাগবে কি লাগবে? এটা দুনিয়ার মানুষকে যদি আপনি ঠিক মতো বলতে পারেন আমার আল্লাহকে, এটা কি তার রহমতের সাগরে কম্পন সৃষ্টি করবে না? একটা মানুষের জানাজা একজন হাজির হয়ে বলছে আল্লাহ গো, একজন শত্রু যদি কারো বাড়ির মেহমান হয়ে যায়, তার দুর্গড়ায় হাজির হয়, তো তার সম্মান করা অপরিহার্য হয়ে যায়। আজকে এই মানুষটা কম বেশি হতে পারে তার গুনাহ আছে, আমি আসছি তোমার কাছে এই কথা বলে তাকে পেশ করার জন্য যে সে তোমার মেহমান, তো মেহমানের হকটা তুমি আদায় করিও। আল্লাহু আকবার। এরপরে মানুষের উপরে স্বপ্ন দেখছে এটা আল্লাহ মাফ করে দিয়েছে। লোকজন কই এটাই মাফ হওয়ার কথা না রে, তখন কিভাবে মাফ পাইছো? কয় যে কইও না, আল্লাহ কেমনে কেমনে একটা লোককে এনে দিয়েছেন, সে এই কামটা করছে, এইটা কইছে, করার পরে আমার আল্লাহর রহমতের সাগরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, ওই দোয়াটার একটা লোকের দোয়ার কারণে আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আপনি আপনার জন্য ওই আরাফার মাঠে গিয়ে কায়দা কৌশল করে দোয়া করতে পারবেন না? যত কিছু বলার আল্লাহ একবার আল্লাহ ছেলে দেন, একবার আল্লাহ আমি নিজে গুনাহগার, আমি তোমার কাছে কি পাওয়ার আশা রাখি, আমার তো ওই চিন্তা করলে মুখ দিয়ে কিছু আসেই না, কিন্তু তুমি তো আমাকে নিরাশ করো নাই। আর আজকে আরাফার মাঠের কথা এই ঘোষণা দিয়েছো তুমি ফেরেশতাদের সাথে তুমি নাকি গৌরব করো, তো আমি গুনাহগার থাকলে আল্লাহ কেমনে কি হয়? এই জন্য ইমাম ইবনে আব্দুল বার বলছেন আল্লাহ যখন গৌরব করেন তো গুনাহগারদেরকে নিয়ে আল্লাহ গৌরব করতে পারেন না। আল্লাহ যাদেরকে নিয়ে গৌরব করেন ওরা পবিত্র হয়। এরই অর্থ হলো এই ফেরেশতাদের সাথে গৌরব করার আগেই আল্লাহ আরাফার মাঠে অবস্থানকারী সবাইকে মাফ করে দিয়েছেন, এটা ইঙ্গিতে পাওয়া যায়। আর আপনার কোন স্বপ্নে কিছু দেখা আছে? স্বপ্নের গল্প কাট সাট করে সার করে দেন, এটা হলো সাফা সাফ কোরআন ও সুন্নাহ এর নির্যাস থেকে সালেফে সালেহীন এবং যারা এই পথে চলেন জান্নাতে যাওয়ার ওই সমস্ত মানুষের অভিজ্ঞতার কথা এবং তাদের জীবনে ঘটে যাওয়া যে সমস্ত আপনার স্বর্ণাক্ষরে লেখে রাখার মতো কাহিনী আমরা আপনাদেরকে সেই দুইটা মাঝখানে মাঝে শুনাই, যাতে করে ইমানটা মজবুত হয়। বাস্তব থেকে যদি শুনলে মানুষের ইমান শক্তিশালী। তো যাই হোক, এইভাবে করে আপনি আরাফাত থেকে বলবেন এবং 2 ফোঁটা পানি ফেলার চেষ্টা করে রাখবেন। মন যদি না চায় বলবেন যে না না তোরে আমি এইভাবে যাইতে পারবো। এই আরাফার মাঠে তোমার কয়েক ফোঁটা পানি ফালাইয়া যাইতে হইব, পারবেন নি? তখন দেখবেন যে ইনশাআল্লাহ পানি আসছে। হ্যাঁ, আর পানি এসে গেলে ওই যে আমাদের হাদিস আমি আপনাদের বলতে পারবো না, আমাদের বক্তারা বলে যে নাকের ডগায় পানি আসতে না আসতে আল্লাহ মাফ করে দেন, এটা কোনো হাদিস নেই। কিন্তু কি আসছে হাদিসের মধ্যে যে আল্লাহর ভয়ে যেই পানিটা ঝরে ওই পানি আর জাহান্নামের আগুন এক হয় না, এরা হাদিসে আছে। এবং জাহান্নাম তো বাসা ওটা আমাদের বড় দরকার। এই জন্য সবচেয়ে বড় দরকার রব্বানা আতিনা আমাদের শেষে কি ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো আমার নবী বলে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইদিকে যুদ্ধের ময়দানে রক্ত প্রবাহিত হয়েছে ওইটা আর জাহান্নামের আগুন সাক্ষাৎ হবে না। আবার এদিকে আপনি একটু আল্লাহকে ভয় করে পানি ঝরাইছেন, তাও আল্লাহর পবিত্র জায়গায় ইনশাআল্লাহ আমরা আশা রাখতে পারি, ভরসা রাখতে পারি যে আপনার এই যে পুরা শরীর 3.5 হাত বডি, যেই বডিতে সেট করে চোখ থেকে পানি ঝরছে আরাফার মাঠে, মিনার মাঠে, মুজদালিফার মাঠে, কাবা ঘরের চতুর্পাশে, এই মানুষটাকে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। আল্লাহ গো তুমি তাই করো। এখানে এমনকি এবার যারাই হজ্জে যাবে আল্লাহ তুমি সকল হাজিদেরকে এমন ভাবে পাপ থেকে ভূত পবিত্র করো যে তাদেরকে যেন জাহান্নামের আগুনটা না দেখতে হয়। গ্রাস তো দূরের কথা, জাহান্নামের আগুন যেন তাদেরকে স্পষ্ট পর্যন্ত না করে বলেন আল্লাহুম্মা আমিন। এরপরের দিন 10 তারিখ, এটা হলো মাশআরে হারাম, এটা হলো সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস এর দিন। আল্লাহ আপনাদেরকে আনা হবে। সাধারণত এটা আগেই ক্লিয়ার করে রাখি, আলহামদুলিল্লাহ তাবুত তারা বলছে ওই এবারটা ঠিক আছে নাকি, তো ঘুরে ফিরে ওইটাই শেষ পর্যন্ত কিন্তু একটাই তাবু থাকে। তো মিনারটা চলতে চলতে গিয়ে
বা মুজদালিফাটা চলতে চলতে গিয়ে যদি একাকার হয়ে যায়, এমন অবস্থায় মিনা আর মুজদালিফা আপনাকে যেখানেই রাখা হবে আপনি সুন্নাহ মোতাবেক আসেন। আর একটাই যদি তাবু থাকে তাহলে আপনি আরো কি বললেন, সহজ হয়ে গেল, আপনি আপনার শান্তির নিড়ে নিরাপদ নিড়ে আপনি পৌঁছে গেলেন। তবে বেশিরভাগ এটাই হয় যে ওখানে ওই যে তাবু থেকে আপনি আরাফায় গেছিলেন ওই তাবুতে তারা ফিরত আনে। মাঝখানে আমাদের কিছু ভাই না আমার মুজদালিফায় থামতে হবে, এরপরে কি করে যে কয়েকজনকে নিয়ে আলাদা হয়ে যায়, তারপরে সারা রাত ওই ধুলাবালুর মধ্যে মাখামাখি করে ইবাদত করতে মজা পায় না, এদিকে পেটে চিউ চিউ করতেছে ক্ষুধার তাড়নায়, ও রাস্তাঘাটে তো আর খাবার কে দিবে না দিবে, তাই না? এই জন্য ওইটা আমি আগে বলে রাখছিলাম, ওটা হলো ব্যবস্থাপকরা তারা যেটা করছে, এবং এটা পুরা সৌদি আরবে বা আপনি তো 11,000 দিয়েছেন, 21,000 পর্যন্ত যারা দিয়েছে তাদেরও বেশিরভাগের এই অবস্থা। স্বয়ং সম্পূর্ণ মুজদালিফা একটা তাবু, স্বয়ং সম্পূর্ণ মিনায় আরেকটা তাবু, এটা খুব কমই হয়ে থাকে। তো যাই হোক, এই জন্য সবাই এটা মনে রাখবেন, আমার একটা সদ উপদেশ, যদি ভুল হয়েও থাকে কথার কথা যে আপনাকে ওই মুজদালিফার রাত মিনার এখানে আনি থুয়ে দিচ্ছে, এটা জবাবদিহি কে করবে? হয় এই দেশের সরকার করবে, বরং সরকার তো বড় বড় আলিমদেরকে জিজ্ঞাসা করে করছে, তাই না? আর হজ্জের মাসলাগুলো এই দেশের একা সৌদি আরবের আলিমদের ফতোয়া হয় না, হজ্জের মাসআলাতে বাছাই করা সারা বিশ্বের বড় বড় সকল আলিমদেরকে জিজ্ঞাসা করে সিদ্ধান্ত নেওয়া, ঠিক আছে? তো এটা তাদের হাওয়ালায় চলে গেল। একই অবস্থা একটু পরে আসবে 10 তারিখে যে কুরবানিটা, আমাদের অনেকেই কখন হইলো কি হইলো আমি আপনাদেরকে বলে দিলাম যে এটা সেও বলতে পারে না, আর বলাটা আপনার জিজ্ঞাসা করার কোনো প্রয়োজনই নাই। আপনি ওইটাকে হিসাবের বাহিরে রেখে অন্য যে কোনো দুইটা কাজ করে আপনি ইহরাম খুলে গোসল করে ফেললেন, সুগন্ধি বেঁকে ফেলবেন, হয়ে গেল, ঠিক আছে না? যেটা অন্যের হাওয়ালায় ওটা আপনার নিয়ে চিন্তা করা লাগবে। তো যাই হোক, এই জন্য রাস্তায় মাঝখানে দলটা ভেঙে এরপরে আপনার ওই দেখছি, আমি নিজে দেখছি বকাবকি করে সময় নষ্ট করে অনর্থক, তারপরে গিয়ে আবার ওই 10 তারিখের যত 4টা কাজের হয়রানির মধ্যে সেজে পড়ে তখন কয় হায় হায় কি করলাম, হায় হায় কি করলাম, ত্রাহি ত্রাহি করে, এবং শেষ পর্যন্ত নিজেকে নিজে গালি মধ্যে শুরু করে। প্রথমে গাইলায় গ্রুপকে, কাফেলাকে, অথবা সাথে নিয়ে আসছে মুশরিফকে, এরপরে ফজর হইতে না হইতে নিজেকে নিজে দোষারোপ করা শুরু করে, না ভুল করছে নিজেই। তবে যেখানে আপনাকে আনা হবে আপনি চলে আসবেন, এবং ওই রাত্রি 9 তারিখ দিনগত রাত, যেটা 10 তারিখের রাত, এটাই হলো আপনার মুজদালিফায় অবস্থান করা। এখানে এসে আপনার নিয়ম হলো একসাথে মাঝখানে রাস্তায় না পড়ে মাগরিব 3 রাকাত এবং এশা 2 রাকাত পড়ে শুয়ে থাকা। এমনকি যদি আপনার বেশি কেউ শরীরে এনার্জি থাকে, সে বৃদ্ধির পড়া নিয়ে উল্লেখ হয় নাই, কিন্তু যদি শরীরে এনার্জি থাকে কেউ 2 সাইড দখল করতে, সেটা আলাদা ব্যাপার। এইভাবে করে আপনার মূল খেয়াল রাখবেন যে ফোকাস করবেন 10 তারিখে মেলা কাজ, এই জন্য রেস্ট নেওয়া, খাওয়া দাওয়া 4টা যা কিছুতে আসে খেয়ে শুয়ে থাকেন, যেহেতু ফজরের সময় উঠতে হবে। তো ফজরের সময় উঠে আপনি 2 রাকাত সুন্নত পড়েন, এরপরে ফজর পড়েন, ফরজ পড়েন 2 রাকাত, তারপরে এখানে কিন্তু ফর্সা হওয়া পর্যন্ত নিয়ম হলো যেখানে আপনি মুজদালিফা হিসাবে 10 তারিখের সকালে আসেন, এখানে আপনি আল্লাহকে ডাকেন, এবং এই জন্য আপনি একটু বাহিরে যান, কাবার দিকে মুখ করেন, আল্লাহ রাব্বুল কাছে এখানে জিকির করেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের নির্দেশ দিয়েছেন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস, তোমরা এরপরে এখান থেকে প্রস্থান করো যেখান থেকে মানুষ প্রস্থান করে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া, দোয়া জিকির করা, এগুলো কথা বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। তো ফর্সা হওয়া পর্যন্ত এখানে আপনি দোয়া জিকির করে আপনি সময় কাটাবেন, এরপরে আপনি কঙ্কর মারতে যাবেন। এবং কঙ্কর মারাটাও কিন্তু এই 10 তারিখের জন্য একটা আলাদা সময় আছে, এটা হলো সূর্যোদয় হওয়া। হ্যাঁ, সূর্যোদয় না হওয়ার আগ পর্যন্ত মারাটা ঠিক না, কিছু মাসলা আছে ব্যতিক্রম, কিন্তু ওইটাই হলো নিয়ম, মনে রাখবেন। সূর্যটা উঠার পরে আপনি 10 তারিখ কঙ্কর মারতে যাবেন। আর যদি দেখেন যে সূর্য খুব তাপ খুব প্রচন্ড, তাহলে আপনি একটু দেরিতে যান, অথবা প্রথম দিকে একটু কম থাকে আগে চলে যান। এমনকি শেষ পর্যন্ত দেখা যায় যে দিনে পারেন নাই, তাইলে রাত্রেও কিন্তু করা যায়, সময়ের আগে আনা যাবে না, কিন্তু কঙ্কর মারার কাজগুলো এই দিনেই 11, 12, 13 পরে করা যাবে, কিন্তু আগে করাটা ঠিক না। তো এইভাবে করে 10 তারিখের যে সিরিয়াল, যে 4টা কাজ, এটা সিরিয়াল অনুযায়ী করতে হলে আপনার প্রথম কাজ হলো কঙ্কর মারা। 10 তারিখে কঙ্কর যে মারবেন, এটা জামরা, এগুলোর নাম হলো জামরা, শয়তান জামরাতে কঙ্কর মারবেন। 10 তারিখে কয়টাতে মারতে হবে? একটা। এটা কোনটা? প্রথম, মাঝের না শেষ? এইভাবে বললে আপনার সহজ হবে, কারণ বড় আর ছোট সাইজ কিন্তু আসলেই সমান। আর এটাতে আপনার একটু কনফিউজ হওয়ার সুযোগ আছে, কিন্তু আপনি যখন আসতেছেন ওই দিক থেকে, মিনার থেকে, তাইলে প্রথম হবে ছোটটা, দ্বিতীয় হবে মেজোটা, শেষটা হবে বড়টা। তাইলে আপনি ওইভাবে মনে রাখেন যে প্রথমও না, মাঝেরটাও না, শেষেরটা, ঠিক আছে? শেষেরটা যেটা হলো কাবার দিকের কাছে। এবং এখানে কয়টা মারা লাগবে? 7টা। আল্লাহু আকবার বলে, এখানে কিনা বিসমিল্লাহ আল্লাহু আকবার না, শুধু কি আল্লাহু আকবার। পাথর কি পরিমাণ হবে? চুলা। যদি বাংলাদেশি চুলা দিয়ে না মনকে বুঝ দিতে পারেন, তো বেশ ফুট পাকিস্তানি চুলা, হ্যাঁ, বাদাম।
এর চেয়ে বড় কিন্তু হইলে সুন্নাত খেলাফ হয়ে গেল, এবং আল্লাহ নবী মানা করছেন যে না এগুলো করো না। এবং এখান থেকে মাসলা নেওয়া হয়েছে যে দিনের মধ্যে বাড়াবাড়ি করতে নেই। আমাদের বাড়াবাড়ি করতে করতে শেষ পর্যন্ত দেখছেন নি করাটি পর্যন্ত ফিট করে নিয়েছে মুরব্বী, আর জুতা মাইরে দিছে করে এইরকম করে কি অবস্থা করছে। সৌদিরা দেখে কই যে তোমাদের দেশে বুড়া তো বিরাট ব্যাপার, এটা তো ট্রেনিং প্রাপ্ত। হ্যাঁ, আমি বলছি এটা পাকিস্তানি, কাবুলি তো কয় যেটা হাজা বাঙালি ছাড়া কেউ হইতে পারে না। ওরা জানি যে আমাদের এগুলো করতে পারে বেশি, আবেগী বেশি, অথচ মিশরি আরো আবেগী বেশি। মিশরি কবলে পড়ে না, এরা এমন অবস্থা আবেগে উঠলে আপনি তার পায়ের নিচে পড়ে মরে যাচ্ছেন কিনা আল্লাহ বান্দা দেখে পাবেন। গিয়ে দেখবেন হঠাৎ করে আবেগে উঠে পাগলামি শুরু করে ওই মিশরি থেকে 10 হাত দূরে থাকে। ঠিক নাইজেরিয়ান কিছু আছে এগুলো খুব শক্ত, এদের এই কনুর ভিতরে যদি একটা আপনি ঠেলা খান তো আপনার দাঁড়ানো মুশকিল হয়ে যাবে। এই জন্য এগুলো খেয়াল রাখবেন, ভিড় এড়িয়ে চলার চেষ্টা করবেন। আর ওই সাইড খেয়াল রাখবেন, সাইড প্রথম দিকে চলে যাবেন, আপনার প্রথম দিকে দেখবেন একেবারে পুরা খালি, মাঝখানে একটা কত হাত চলে গেছে কিন্তু ওই সবাই খালি ইয়ে করতেছে ওখানে দস্তাদস্তি, এদিকে দুই সাইডে ফাঁকা। এই জন্য এগুলো খেয়াল রেখে কাজ করবেন। সাতটা মারবেন যাতে খাম্বায় পড়ে, নাইলে যে বাউন্ডারি আছে এর ভিতরে পড়ে। যখন নিশ্চিত যদি হন যে না আমারটা বাইরে রয়ে গেছে, তাইলে ওটার জায়গায় আরেকটা মারবেন। খাম্বায় যদি লেগে যায় এরপরে ছিটকে এসে বাইরে পড়ছে, ওটা আপনার দেখার বিষয় না, কারণ খাম্বা আসল জায়গায় তো পৌঁছে গেছে। অথবা দেখছেন যে হাউসের ভিতরে পড়ছে, এখন আর এটা সন্দেহের মধ্যে কিছু করা যাবে না, সন্দেহ করাটা আরেকটা সমস্যা। 7টা হয়ে গেছে, আপনি নিশ্চিত এবার চলে আসেন। এই তারিখে আপনার কোনো দোয়ারও কোনো কথা নাই। এই তারিখে আপনার এই সরাসরি কথা হলো কি যে আপনি এটা ইয়ে করার পরে চলে যাবেন সামনের দিকে। আপনার সামনের কাজ যেটা সেটা হলো এই কুরবানি করা। কুরবানি তো আগেই বললাম যে এটা তো তাদের হাতে দিয়ে দিয়েছেন, তাদের হাওলা করছেন, এটা সিরিয়াল থেকে বাদ রেখে দেন। এরপরে যেটা 3 নম্বরে আসছে সেটা হলো কি করা, মাথা শেভ করা। 4 নম্বর যেটা আসছে ওই সিরিয়াল অনুযায়ী এটা হলো তাওয়াফে ইফাদা। 10 তারিখে এটা কিন্তু ফরজ এবং রুকুন, এবং এটার সাথে আপনার কি আছে, যেহেতু আপনারা তামাত্তু করতেছেন, তাওয়াফ আছে, সাই আছে। তো এই যে 4টা জিনিস, এটা ওই একেবারে প্রথমটাই যদি শেষে আনেন আর শেষেরটা প্রথমে আনেন তো মাছগুলো তো আরো সহজ। যে কোনো একটাকে আগে একটাকে পরে করলে কোনো সমস্যা নেই। এটা গেলে একটা কথা মনে রাখবেন, 10 তারিখে কাজ হলো 4টা আগে পরে কোনো সমস্যা নেই, এটা খেয়াল রাখবেন। তারপরে আপনি হালাল হবেন কখন, আপাতত হালাল যেটাকে বলা হয় তাহাল্লুল আউয়ালি, এটা হলো যে 2টা কাজ করে। আর আমি আপনাকে বলছি আপনার হাতে যেটা আছে, কুরবানি যদি আপনার হাতের নাগালে নেই, তাইলে ওই যে হয় কঙ্কর মারছেন অথবা তাওয়াফ করছেন, আর এদিকে মাথা মুন্ডানো, ওটাও কিন্তু এটার ভিতরে সামিল। মাথা মুন্ডাইছে, এদিকে কঙ্কর মারছে, অথবা তাওয়াফ করছে, মাথা মুন্ডাইছে, ঠিক আছে নাই, তাহলে আপনার কিন্তু 2টা কারণে প্রাথমিক পর্যায়ে হালাল হয়ে গেছে। আর 3টা যদি করে ফেলেন, কুরবানি বাদ রয়েছে, তাওয়াফও করছেন, মাথা মুন্ডাইছেন, পাথরও মারছেন, আপনি একেবারে পূর্ণ মাত্রায় হালাল। সুগন্ধি ব্যবহার করা তো আসেই আছে, আপনারা ভাবিকে সাথে যদি থাকেন আর পরিবেশ সেপারেট থাকে, সেফ থাকে, তাহলে আপনি আমাদের বিশেষ সম্পর্ক উপলব্ধ করার মতো হালাল। এটা আলিমগঞ্জ উদাহরণ দিয়ে বুঝেছি যে আপনি পরিবর্তন হালাল হয়েছেন এটার জন্য। তো এইভাবে করে আপনি হালাল হয়ে যেতে পারলেন 10 তারিখের এই কাজগুলো করার মাধ্যমে। তো এরপরে আপনার এখানেও আপনার মূল কাজ হলো কি, সব কাজ আপনি করবেন কিভাবে, হাদিসে আসছে তাওয়াফ সহ, তারপরে কঙ্কর মারা সহ, তারপরে সাফা মারওয়া সাই সহ। এগুলো করা হয়েছে কি জন্য? এগুলো করা হয়েছে আল্লাহর জিকিরের জন্য, দোয়া জিকির সবসময় মনে রাখবেন। আর এখানে তো আগেই বলছি যে লাব্বাইক শেষ হয়ে গেছে, কিন্তু আইয়ামে তাশরিকের জিকির আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আছে, এগুলো আপনি করতেই হবে। এই জায়গায় একটা ডিসকাউন্ট বা কনসিডার আছে, এটা হলো এটা যে যদি আপনি এই তাওয়াফের সাথে সাই করতে মনে করেন যে আপনার একটু ডিফিকাল্ট, একটু কষ্ট হচ্ছে, শরীর মানতেছে না, অথবা ভিড় দেখতেছেন, তাহলে পরে এই সাইটা আপনি পিছিয়ে রাখতে পারেন। কিন্তু পিছিয়ে রাখলে কি হবে, ওই যেদিন বিদায়ী তাওয়াফ করবেন, আসার সময় বিদায়ী তাওয়াফ লাগবে, তাই না? ওই বিদায়ী তাওয়াফের সাথে আপনি এই সাইটা যুক্ত করে দিলেন, তখন আপনার কি হয়ে যাবে, আপনার এই সাইটা ওখানে স্থলাভিষিক্ত হিসাবে আপনার তাওয়াফে ইফাদা, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। এইভাবে করে যখন আপনার কাজ শেষ হয়ে গেল, তার মানে মূল হজ্জের কাজ একেবারে আলহামদুলিল্লাহ শেষ। এখন বাকি থাকলো ওই 10 তারিখের দিন মতো রাত, যেগুলো 11, 12, যদি 2 দিন থাকে, আর যদি 3 দিন থাকে তাহলে 13, এই রাতগুলোতেও মিনায় অবস্থান করা হয়। আগের নিয়মে নামাজের সময় নামাজ পড়বেন, 4 রাকাত 2 রাকাত হবে, আর এরপরে খালি আল্লাহর নাম কেমনে নেওয়া যায়। কিন্তু এই জায়গায় কি করে মানুষ ওই শুরু করে দিয়ে গল্প, এখন তো সাইরালেস, এখন হাজি হয়ে গেছি, এখন মনের সুখে খালি গল্প, এমনকি গল্প করতে করতে গল্পের সীমা ছাড়িয়ে চলে যায়। অথচ এখানে আইয়ামে জাহিলিয়াতের যুগের লোকজন তারা তাদের বাপদাদার ইতিহাস ঐতিহ্যের কথা বলতো। আল্লাহ পাক মুসলমানদেরকে বলছে যে তোমরা ওগুলো বাদ না দিয়ে বলছে ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, আল্লাহকে এত বেশি স্মরণ করো যেমন তোমাদের ওই যে তারা যেমন বাপদাদার কথা বলতো, গৌরবের কথা, এরকম বরং তার চেয়ে আরো বেশি। আল্লাহ কি আরো বেশি হক রাখেন না কম রাখেন না সমান রাখেন? আল্লাহ তো বেশি হবে। এই জন্য আমাদের উচিত আল্লাহর জিকিরের মধ্যে আরো বেশি নিমগ্ন থাকা। আর 12 তারিখ যদি চলে আসতে হয়, তাইলে আপনার ওই
সূর্যাস্ত যাওয়ার আগে আপনার ওই মিনার মাঠ ছাড়তে হবে। কিন্তু এই কঙ্কর মারাটা যেটা 11, 12, 13 তারিখের সময় কোনটা? 10 তারিখে ছিল সূর্য উঠার পরে, আর 11, 12, 13-তে সূর্য ঢোলার পরে, মানে সহজে জোহরের। তাই জোহর আগে মারবেন না, আসতে চাইলেও জোহরের পরে হলে মারবেন। আগে যে প্রস্তুত থাকেন, অনেক এরকম থাকে, লাইন ধরে হলেই মারি দিলে চলে আসলো। এইভাবে করে আবার ছাড়ার জন্য আপনি প্রস্তুতি নিবেন সূর্যাস্ত যাওয়ার আগে। এরপরে ছাড়তে ছাড়তে ভিড়ের কারণে আটকা পড়ে গেছেন, ছাড়া হয়নি, এটা আপনি রওনা দিচ্ছেন একটা মোটামুটি সময় নিয়ে, যে এই সময়ে স্বাভাবিক অবস্থা থাকলে আমি ছাড়তে পারবো মিনার মাঠ, তাইলে কিন্তু আপনি বের করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আজকাল যুগে এগুলো লাগে না, পুরো মাসালা হিসাবে খোলাসা করা হলো। আর যদি 13 তারিখ থাকেন তাইলে কথাই নাই, কিন্তু এরপরও নিয়ম ওইটাই, বলে 13 তারিখ থাকছি আজকে সকালে মারিলে হবো না, সূর্য ডলার করে মারবে। এবং ওখানে আর এটা শর্ত নাই যে আপনি সূর্যাস্ত যাওয়ার আগে ব্যাংক করবেন, কারণ আপনি তো এমনি এখন বোনাস দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াবের জন্য, একদিন বেশি পাইছেন। এখন আপনি যখন ইচ্ছা আরামে বের হন, এইভাবে করে আপনি যখন বের হবেন, এবার আসার সময় আপনাদেরকে দায়িত্বশীল বলে দিবে, সময় বলে দিবে, গাড়ি বলে দিবে, এই জায়গায় আসো এতটা সময়, এই সময়গুলোতে তুমি তওয়াফে ইফাদা করো। এই জায়গায় এখানে একটা খেয়াল রাখা লাগে, তারা যে সময়টা দিবে আপনি যদি ওই সাইডে রেখে দেন, তাইলে না জানি খুলে দিতে পারেন কি পারেন, তাই না? এই জন্য এটা আমি বললাম যে এটা একটা ডিসকাউন্ট আছে, সবাই রাখবেন না, বিশেষ করে যারা শারীরিকভাবে দুর্বল, শেষের দিকে তো দুর্বলতা বেশি পেয়ে যেতে পারে, আল্লাহ না করুক শরীরে অসুখ বিসুখ হয়ে গেলে। এই জন্য সবাই চাইবেন সময়টা চেষ্টা করবেন সময় করে ফেলতে। একান্ত যদি না পারেন, আর আপনার একটা মাশাআল্লাহ শরীরে এরকম আছে যে আলহামদুলিল্লাহ এগুলো আমি যেভাবে খুশাই নিব, তাইলে আপনি কি করলেন, ওটা রেখে দিলেন, এরপরে আপনি বিদায়ী তওয়াফের সাথে এটা করলেন। আর এই সময় আপনাকে বুঝতে হবে যে এবার আমি হিসাব নিকাশ কষাবো যে আমি কি জন্য আসছিলাম আর কি কামটা আমি করলাম, কতটুকু আমি কামাই করছি, মাঝখানে কি উল্টাপাল্টা কিছু আবার জমা করে নিয়েছি কিনা। সব মিলাই এবার একেবারে বিদায়ী তওয়াফে এসে উপচে পড়া যত আবেগ আছে, আল্লাহর কাবা ঘরের পাশে এসে আপনি তওয়াফটা করতে গিয়ে, আর সাই থাকলে সাই সহ আপনি এটাকে সুন্দরভাবে করে জীবনের জন্য একটা পণ নিয়ে বেরিয়ে আসেন যে আল্লাহ গো, এই তো সর্বোচ্চ রুকুন পরে বিদায় নিয়ে চলে যাচ্ছি, জানি না কতটুকু পালন করছি না করছি, আমার তুমি মাফ করছো কোনো নেই, কিন্তু আমি তোমার শেষবারের মতো আশা রেখে তোমার কাছে চাই বসলাম, আমার আপনি মাফ করেই দেন, আর আমার সারা জীবনটা আপনি পবিত্র করে ফেলেন। যেমন ভাবে কবুল হজ্জের সওয়াবের কথা তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জীবনের জন্য আমাকে শয়তানে না পায়, আমাকে তোমার পথ থেকে অন্যদিকে শয়তান না নিয়ে যেতে পারে, আমাকে এইরকম আপনি আপনার প্রিয় বান্দা হিসেবে আমাকে বানিয়ে নেন, আমার হজটা যাতে সংরক্ষিত থাকে। আর আলিমের ওটাই বলছেন যে আপনারটা কবুল হলো কি না হলো, এর একটা প্রমাণ হলো যে এরপরে আপনার আমল চেঞ্জ হয়ে যাবে। আমলের মধ্যে দেখবেন যে আপনি খালি ভালোটাই করতে পারতেছেন, খারাপের দিকে মন যাচ্ছেই না। আল্লাহ মাফ করো। এইরকম যদি না হয়ে যায় তাহলে তো বিপদ। আপনি এত পরিশ্রম করলেন, টাকা খরচ করলেন, আর এরপরে যদি আবার আপনার পিছন ফিরত চলে যেতে হয়, তাহলে তো সর্বনাশ হয়ে গেল। তো এই জন্য এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব বেশি বেশি করে ওয়াদা দিবেন এবং দোয়া করতে থাকবেন যে আল্লাহ ভুল ত্রুটি সহ আপনার সারা জীবনটাকে যেন তিনি পূত পবিত্র হিসাবে কবুল এবং মঞ্জুর করে নেন। সেই সাথে তামাম জাহানের হাজী সাহেবদের দোয়া কবুল, হজকেও কবুল করেন, দোয়াও কবুল করেন। আর যারা হজ্জে যেতে পারেন নাই, আমরা যেমন এবার যাওয়া হচ্ছে না, দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদেরকে জিলহজের যে ফজিলতের যে কাজ, তাকবীর বেশি বেশি করে বলা, তারপরে আরাফার দিন রোজা রাখা, পারলে বরং পুরা 9 দিনই রোজা রাখা, এরপরে পূত পবিত্র ভাবে জীবনযাপন করা, পাপ থেকে মুক্ত থাকা, মানুষকে তাকবীরের কথা স্মরণ করিয়ে দেওয়া, এগুলো যেন আমরা করতে পারি। আর তামাম জাহানের মুসলমানরা ভালো থাকে, আমাদের দেশের মুসলমানদের ভাগ্যকে আল্লাহ ভালো করে দেন, দেশের মধ্যে আল্লাহ শান্তি নিরাপত্তা স্থির করে দেন এবং সুশাসন কায়েমের একটা সুবন্দোবস্ত আল্লাহ আমাদের জন্য করে দেন। ভালো একজন শাসক আমাদের ভাগ্যে আল্লাহ রেখে দেন। ফিলিস্তিনের গাজার মুসলমান সহ, আরাকানের মুসলমান সহ, কাশ্মীরের মুসলমান সহ, যারা ইয়েমেনে আছে, যারা ইরাকে আছে, যারা যে দেশে আছে, যে জায়গায় অশান্তিতে কষ্টের মধ্যে, এমনকি ভুইপুর আপনারা আগে শুনেছেন যে চীনে মুসলমানরা নির্যাতিত, অনেক জায়গায় আল্লাহ যেন তামাম জাহানের মুসলমানদেরকে ভালো রাখেন। এবং হজ্জের মধ্যে এটাও একটা জিনিস, আপনি দেশ বিদেশের হাজিদেরকে দেখতেছেন কে কিভাবে তারা আল্লাহকে ডাকতেছে, সবার পোশাক এক, আর এই জায়গায় ভাষা সবারই এক, যতটুকু সম্ভব মেইন দোয়াগুলো আরবিতে বলতেছে, তাইলে আমরা সবাই এক আদমের সন্তান। এই যে মানসিকতা তৈরি করে আপনি হজ থেকে আসবেন, এটা যেন নিয়ে সারা জীবন করে আপনি থাকতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে এই তৌফিক দানে ধন্য করেন, হজ্জে মাবরুর নসিব করেন। আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতে কামিয়াব করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বলেন, যে বিষয়ের সাথে সম্পৃক্ত হলে আগে করে। প্রথম হচ্ছে যে আমরা যারা হজে যাবো ইনশাআল্লাহ, চুল কাটতে হবে, নখ কাটতে হবে, বা যেগুলো করতে হবে, এটা কি মানে জিলহজ শুরু হওয়ার আগে করতে হবে? না, একটু আগে তো প্রথমেই বলে দিলাম যে আপনাদের আগে, আপনার পরেও করতে পারেন, আপনার রওনা দেওয়ার আগে করতে পারেন, চাঁদ ওঠার পরেও হাজিরা করতে পারবেন। হাজিরা করতে পারবেন? হ্যাঁ, হাজিরা করতে পারবেন। আর আরেকটা হচ্ছে যে 10 তারিখে হচ্ছে যে
যে 4টা কাজ, একটা হচ্ছে যে কোরবানি, তারপর একটা হচ্ছে মাথা মুন্ডানো, তারপর হচ্ছে যে একটা হচ্ছে যে তাওয়াফ, আর একটা হচ্ছে কঙ্কর নিক্ষেপ করা। এখন আপনি যেটা বলছিলেন যে কঙ্কর নিক্ষেপ করার পর মাথা মুন্ডানো যেটা বললেন, তো এটা যদি করি আবার সাই করার পর কি আবার মাথা মুন্ডন করতে হবে? না, ওইটা একটা আমল, ওইটার কারণে আপনি 2টা কাজ করে হালাল হয়ে গেছে, এখন এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ওইটা ওই 4টা কাজের মধ্যে স্বয়ংসম্পূর্ণ একটা কাজ। তাহলে সাই করার পর লাগবে না, এটা 10 তারিখের সাথে সম্পর্ক হলো ওই প্রথম তওয়াফের সাথে সম্পৃক্ত, উমরার সাথে, যে আমরা শেষে গিয়ে এটা করতেন। এখানে শেষ না, আগে মাঝে শেষে মাথা মুন্ডনটা আগে আনতে পারেন, তওয়াফটা আগে বলা হলো না, ওই জিনিসটা ওইভাবে সহজে রাখবেন, তাই সহজ। এখন আমি কিন্তু বলি মানে এটা মনে রাখেন, মাথা মুন্ডাতে যাই না, যে কোনো 2টা কাজ করলে আপনি পুরা, আপনি অর্ধেক কাপড় চেঞ্জ করা, সুগন্ধি ব্যবহার সব আপনি পারেন। 3টা কাজ করে ফেললে আপনি যেটা বললাম যে স্বামী স্ত্রী মিলন সহ, এটা বলে মানে পূর্ণাঙ্গ মাত্রায়। তখন আমরা যখন তাওয়াফ করতে যাবো তখন কি কাপড় নিয়ে যাইতে হবে না যে কোনো কাপড়ে গেলে হবে? সাধারণ কাপড়ে ওইটা কত নম্বর কাজ? 3 নম্বর। ওই তো 2টা হয়ে গিয়ে থাকলে, এটা যদি 3 নম্বরের কাজ হয় তাহলে আপনি আপনার কাপড় চেঞ্জ করে যাবেন। ওইটা যদি 2 নম্বর হয়ে থাকে তাহলে তো আর পারতেছেন, ওইটা খেয়াল রাখবেন, সবসময় খেয়াল রাখবেন 2টা। আচ্ছা, এবার ওই যে বললাম যে কিছু কথা আছে, মূল পয়েন্ট আছে হজ্জের রুকুন। প্রথম রুকুন হলো আপনার ইহরাম করা, 2 নম্বর রুকুন হলো অবস্থান করা, মানে আরাফায় অবস্থান করা, 3 নম্বর রুকুন হলো তওয়াফে ইফাদা, মানে 10 তারিখের তওয়াফ, আর 4 নম্বর রুকুন হলো সাই, আর 5 নম্বর রুকুন হলো আপনার ওই যে তওয়াফে কুদুম, মানে প্রথম যেটা উমরা, যেটা আপনি তামাত্তু করতেছেন এটাও, এবং 6 নম্বর হলো আপনার সাই, মানে 2বারই আপনার সাইও লাগবে, তওয়াফ লাগবে। তাহলে 2টা তওয়াফ 2টা সাই, এমনিতে 4টা হয়ে গেল। আর হলো ইহরাম করা 5 নম্বর, আর হলো আপনার আরাফায় অবস্থান করে 6 নম্বর। নিষিদ্ধ জিনিস কি কি, যেগুলো করলে আপনার কাফারা লাগবে? কাফারাটা হয় ছাগল দেওয়া লাগবে, তা না হলে আপনার ওই 6 মিসকিনকে খাওয়ানো লাগবে, 6 মিসকিন প্লাস হলো 9 কেজি চাল দেওয়া, তা না হলে 3টা রোজা রাখা লাগবে। এটা হলো নিষিদ্ধ কাজ করলে কাফারায় 3টা, অপশনাল। আর যদি কোনো ওয়াজিব বাদ যায় তাহলে অপশনাল না, তাহলে আপনাকে ছাগল দিতেই হবে। ছাগল যদি না পারেন, টাকায় পোষায় না, তাহলে 10টা রোজা রাখবেন, 3টা হজ্জে আর বাকি 7টা বাড়িতে। তো আলিমুল বলছেন হজ্জেটা ওই সফরে না থেকে জিলহজ মাসের ভিতরে হলেও হয়ে যাবে, বাকিটা অন্য মাসে হলেও হয়ে যাবে। এমন এই নিষিদ্ধ জিনিসগুলো কি কি, তার মধ্যে একটা হলো যে মাথা মুন্ডিয়ে ফেলা, চুল একেবারে ইচ্ছা করে শেভ করছে, একেবারে মাথা একেবারে পুরাই শেভ করে নিয়েছেন, একজন বলছে, আরেকজন বলছে না, ওই যেগুলো পড়ছে এগুলো কেউ বলেন নেই, এটা সমস্যা, চুল গায়ে শেভ পড়ে গেছে, তেল মালিশ করতে এইটা ইচ্ছা করে কয়েকটা আপনি সরাই ফেলাচ্ছে, ওইটা সমস্যা, সুডোই করেন অথবা শেভ করে। এটা হলো আপনার এই নিষিদ্ধ কাজের মধ্যে একটা। এরপরে হলো আপনার এই ডাঙ্গার প্রাণী শিকার করা, ডাঙ্গার প্রাণী শিকার করা 2। 3 নম্বর হলো আপনার এই উত্তেজনা নিয়ে, যৌন উত্তেজনা নিয়ে আপনার স্পর্শ করা, স্ত্রী থাকলে স্ত্রীকে, এমনকি আউযুবিল্লাহ শয়তানের সময় পাকড়া করলে, যেটাই হোক পর নারী যদি হয়, তাহলে এটা তো পাপ হলো, এদিকে আপনার কি হয়ে গেল, নিষিদ্ধ কাজও করা হয়ে গেল। এরপরে মিলনের ভিতরে শামিল, এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো বিবাহ, এটা নিষিদ্ধ, এবং 5 নম্বর হলো বিবাহের প্রস্তাব দেওয়া, আর কেউ 2টাকে একসাথে গুনছে। এরপরে হলো পুরুষদের জন্য এটা আলাদা 2টা জিনিস, মাথা ঢাকা, মহিলা তো মাথা রাখবে, পুরুষরা ডাকলে হবে না, নিষিদ্ধ হয়ে গেল। আর হলো সেলাইযুক্ত কাপড় পরা, সেলাইযুক্ত কাপড় বলতে যে আন্ডার প্যান্ট সহ পাঞ্জাবি, পায়জামা, টুপি, এগুলো সব আপনার ভিতরে শামিল, এত এটা করতে পারবে না। মহিলাদের হলো বিশেষ করে আলাদা, একটা হলো যে নেকাব, নেকাব ওই মুখে বাইন্দে যেটা করা হয়, চোখ বাই করে রাখা হয়, এটা নেকাব। আর আরেকটা হলো আপনার এই তাদের হলো হাত মোজা পড়া, এটা তারা করতে পারবে না। এরপরে হলো কাফারার কথা তো আমি বলে দিলাম। এই জিনিসগুলো আবার যদি কেউ ভুলে করে নেয়, অজান্তে করে নেয়, অথবা বাধ্য হয়ে থাকে, কেউ প্রেশার দিয়েছে, তাইলে কিন্তু মাফ। আর যদি স্মরণ থাকা অবস্থায় করে, জানাশোনা অবস্থায় করে, এবং তার এখতিয়ার আছে, এরপরে সে স্বেচ্ছায় করতেছে, তাইলে এগুলো কাফারা লাগবে, এছাড়া সেগুলো মাফ। এটা হলো মূল কথা আর কি। প্রশ্ন আছে? আমরা কোথায় বাসে আচ্ছা, এখানে কোনো আমরা যে উমরাটা করব, প্রথম যাওয়ার পরে, উমরা করার পরে যে আমরা হালাল হবো, মানে ইহরাম করে ফেলবো, তখন তো আবার যে হজের জন্য ইহরামটা বাঁধবো, ওটা রুম থেকেই করবো নাকি? ওই জায়গা থেকে 8 তারিখ যেখানে আসে, মিনা অথবা মক্কা, যেখানে আসে ওই মিনাতেই থাকে। আর যদি বাইরে থাকেন 8 তারিখ যেখানে আসে, 7টা নেন, 21টা নেন। সবচেয়ে বড় কথা হলো যে এটা ব্যস্ত না হওয়া। 10 তারিখের মাত্র 7টা দরকার, 7টা নেন। এরপরে 11 তারিখে সর্বসাকুল্যে 21টা দরকার। ওই তাগুতে কার্পেট
সরাইলে কিন্তু পান, যেহেতু ছোট ছোট ওইগুলো অ্যাভেলেবেল, ওই বড়োর কারণে সমস্যা হয়। তাহলে প্রত্যেক দিনকার 21টা আলাদা রাখেন। এটা নিয়ে যে বোতল ভর্তি করা লাগে, এরপরে এটাকে ধইয়া আতর মাখানো লাগে, জমজম পানিতে গেলে সব বানাই লাগছে অতিরিক্ত, বুঝলেন? অতিরিক্ত চাপ দিতে যায় না, এটা সহজ। অন্যান্য দিনগুলো 21 আর 10 তারিখে মাত্র 7টা। এবং কোন জায়গা থেকে নিবেন, মুজদালিফা না মিনা, এটার কোনো কন্ডিশন নেই, যে কোনো জায়গা। তাবুত বললাম না, তাবুত থেকে নিয়ে নিস। না না, 3টা মিলে 3 সাথে কি হলো? এই ঠিক আছে, 7 জাযাল্লাহু খাইরাল জাযা ফজিলাতুল শেখ আজমল হোসেন হাফিজাহুল্লাহ রাআ। ফজিলাতুল শেখ আজমল হোসেনকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন, যে সুন্দরভাবে এ টু জেড হজের মতন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ইবাদতের মধ্যে সবচেয়ে কঠিন ইবাদত হচ্ছে এই হজ। তো এই জন্যই এইটার হজ করার পূর্বে অনেক সময় বই পুস্তক পড়ে এই হজের নিয়ম কানুন জানা কঠিন হয়ে যায়। এই জন্য এইভাবে সরাসরি বক্তব্য শুনে প্র্যাকটিক্যাল অথবা একজন মুআল্লিমের তত্ত্বাবধানে গেলে এটা সুবিধা হয়। এমনকি যারা হজের স্বয়ং বই লিখেছে উলামায়ে কেরাম, তারা যখন প্র্যাকটিক্যাল যে উমরা এই বিশেষ করে সাই করেছেন, একজন বড় লেখক উনি বলছেন যে আমি 14টা সাই করেছি, ওই তোয়াফের মতো বই লিখেছেন ঠিকই, কিন্তু প্র্যাকটিক্যালে যে হয়ে গেছে। এই জন্য হজ উমরা বিশেষ করে নতুন যখন আমরা করব তখন অনেক সমস্যা। অনেক ভাই, সেদিন এক ভাই বলছে যে 20 বছর যাবত উমরা করছে, অথচ ছাপা মারা সাই করার পর চুল কাটে না, বলছে চুল কাটা লাগে না। এত বড় মুফতি একজন বলে দিয়েছে ভুল, যেটা ভুল ও মানতেই রাজি না, বলছে আমি যাই। সুতরাং ভাইরা আমার, এই ক্ষেত্রে আমরা কেউ যদি আমাকে কোনো ভুল আমি করে ফেলে, যদি আমাকে সংশোধন করে দেয়, আমি জিদ করে বলবো যে আমি রাইট, এটা ঠিক। চমৎকার সাহেব বলেছেন, আমি শুধু কয়েকটি হজের করতে গেলে যে ভুলগুলো হয় সেই ভুলগুলো নিয়ে আমি একটু কথা বলবো সংক্ষিপ্ত পরিসরে। প্রথমত এই যে সাহেব বললেন যে এহরাম বাঁধার পূর্বে নাভির নিচে চুল, বগলের চুল, হাত পায়ের নখ এগুলো পরিষ্কার করা, এগুলো আমরা এইখান থেকে আগেই করে নেব। ওইখানে যে করে মানে ইতে কেউ বলছে যে না মেকাতে যেই করতে হবে, কিন্তু সমস্যা হয় আগেই আমরা এই দিন এটা করে নেব। আর এইগুলো পরিষ্কার করার ক্ষেত্রে শুধু হজ উমরা না, সারা বছরই আমাকে খেয়াল রাখতে হবে 40 দিন যেন ওভার না হয়। কয়দিন? যেটা আনাস বিন মালিক বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলো ক্ষেত্রে বুকিতালানা ফি কাসলিশ শারিক ওয়া তাকলিমুল আযফার, সর্বোচ্চ 40 দিন সময়সীমা নির্ধারণ করেছে। 40 দিন পরে যদি কাটেন তাহলে এটা আপনি গুনাহগার হবেন। আমরা সারা বছর এগুলো পরিষ্কার করার ক্ষেত্রে আমরা এই মানে 40 দিন যেন অবানে খেয়াল। অনেকেই মনে করে যে এহরাম বাঁধার জন্য নামাজ পড়াটা জরুরি, এই জন্যই সেখানে গোসল করাটাও জরুরি মনে করে। আবার গোসল করে মসজিদে নামাজ না পড়লে যেন সে একটা কমতি থাকে। এহরামের জন্য ভাইরা আমার স্বতন্ত্র কোনো নামাজ নাই, এটা মেমোরি থেকে বের করে দিতে হবে। এহরামের জন্য কোনো নামাজ নাই। তবে হ্যাঁ, আমি একটা গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য বের হচ্ছি, তাহিয়াতুল বা দুখুলুল মসজিদের নিয়তে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে একটু তৌফিক কামনা করব। কিন্তু নামাজ পড়ার জরুরি মনে করাটা যে ইহরামের লাব্বাইক বলার পূর্বে গাড়িতে উঠে 2 রাকাত নামাজ পড়া জরুরি, এইটা কিন্তু ভুল। যেটা হাদিসে নেই সেটা আপনি নিজের পক্ষ থেকে জোর করে বানিয়ে নেবেন, এখানে সমস্যা। সুতরাং ইহরামের জন্য স্বতন্ত্র কোনো নামাজ নেই। এখন যদি সেটা হচ্ছে যেটা সুন্নাত এসেছে ইহরাম বাঁধার পূর্বে গোসল করা, আবার কিন্তু তদ্রুপ ওইটাও এসেছে। এখানে যেটা এসেছে যে দেখেন, এই মহিলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আসমা বিনতে উমাইস, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করতে আসলেন। এই জুলহুলাইফা যেটা মদিনার মেকাত, ওখানে তিনি হচ্ছে ডেলিভারি হয়ে গেল, তার মানে সন্তান প্রসব করলেন, যেটা মুহাম্মদ বিন আবু বকরের ছেলে। এই মুহাম্মদকে সে প্রসব করলো। তাহলে দেখেন মহিলারা কত বড় ত্যাগ, যে এই অবস্থাতে সে ইবাদত পালন করার জন্য যাচ্ছে। আবার ডেলিভারি হওয়ার পরও তারপরে বলছে রাসূলুল্লাহ আমি হজ করতে যাব, এখন আমি কি করব? তখন রাসূল সাহেব বললেন যে তুমি গোসল করো এবং তোমার লজ্জাস্থানে একটা কাপড় লাগাও, এরপরে তুমি লাব্বাইক বলে মক্কাতে যাও। দেখছেন কত বড় মহিলা হওয়া সত্ত্বেও ডেলিভারি হলো, এরপরও সে হজ করতে যাবে। সুতরাং এটা একটা কঠিন ইবাদত ভাইরা। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলে, রাসূলুল্লাহ
নারা আন্নাল জিহাদ আফদালাল আমাল, আমরা দেখছি যে জিহাদ করে একটা বড় ধরনের আমল। আফালা মুজাহিদ আফালা নাগজু, আমরা কি যুদ্ধ করব না? আমরা কি তাইলে এই শত্রু মোকাবেলা করব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকুন্না জিহাদ লা কিতাল, তোমাদের মহিলাদের জন্য এমন যুদ্ধ আল্লাহ ফরজ করেছে যে যুদ্ধে অস্ত্র ধারণ করে শত্রু মোকাবেলা করতে হবে, সেটা আল হাজ্জ ওয়াল উমরা। সুতরাং মহিলাদের ক্ষেত্রে এটা মানে যুদ্ধের সঙ্গে তুলনা, তার মানে সেই বারবার বলেন এখানে কিন্তু কষ্ট হবেই। আর হজ মানেই যে এটা বৃদ্ধ বয়সে করতে হয় মর্মে আমাদের দেশের যে কালচার, আমাদের আত্মীয় স্বজন, এই মানে কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হজের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যদি আপনি সঠিকভাবে রাসূলের তরিকা অনুপাতে সম্পাদন করতে চাই, অবশ্যই আপনাকে সুঠাম দেহের অধিকার হতে হবে, সুস্থ শরীরের অধিকার হতে হবে, তাছাড়া কোশ্চিন কালও আপনি পারবেন না, যে যতবারই বলুন। এই জন্য আমাদের আত্মীয় স্বজনকে বুঝাবো যে হজ মানে বৃদ্ধ বয়সে করতে হয়, এটা ভুল। এই জন্যই এইটি থেকে বেরিয়ে আসতে হবে। এরপরে যেটি সেটা হচ্ছে এই ভাইরা আমার, আমরা যখন মক্কাতে পৌঁছাবো, মক্কাতে পৌঁছার পর এই যা যে তোয়াফ করব, তোয়াফ করার সময় অনেক সময় আমাদের ভুল হয় যে 6টা করলাম কি 7টা করলাম, 5টা করলাম কি 4টা করলাম, এরকম যদি কনফিউজ হয়ে যায় 3, 4-এর মধ্যে 5, 6-এর মধ্যে, তাহলে কোন সংখ্যাটা গণ্য করবো, কয়টা করবো? আর যেটি বিষয়, তোয়াফ করার পূর্বে আমাকে শিওর হতে হবে যে আমার ওযু আছে নাকি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই তোয়াফ হচ্ছে নামাজের মতো, নামাজ যেভাবে ওযু ছাড়া হবে না, যদিও হানাফি মাযহাবে এসেছে আমরা ওই দিকে না, যে রাসূলের ভাষা স্পষ্ট যে এটা তোয়াফ হচ্ছে নামাজের মতো, তবে ইল্লা আন তাতাকাল্লামুনা ফি, এখানে এতটুকু পাত্র নামাজে কথা বলো না, তোয়াফ করার সময় তোমরা কথা বলো, কিন্তু ওযু করতে হবে। তোয়াফের পূর্ব মুহূর্তে আমাকে শিওর হতে হবে যে আমার ওযু আছে নাকি, ঠিক আছে ভাইরা? কারণ তোয়াফটা এটা হচ্ছে হজের ক্ষেত্রেও ফরজ, আবার উমরার ক্ষেত্রেও ফরজ। সুতরাং এই দ্বিতীয়ত ওই যদি সন্দেহ হয় 3 হলো কি 4 হলো, তাহলে কোন সংখ্যাটা গণ্য করবো। এরপরে যেটি সেটা হচ্ছে এই ভাইরা আমার, খবরদার মানুষকে কষ্ট দিয়ে আমি হজের আসওয়াদকে চুম্বন দিতে চাবো না, এটা বাস্তব, এটা শিক্ষার জন্য সাবধান। আমি এইখানে মাঝে মধ্যে এই কেসের অনুবাদ করি, সাবধান বলছি, যদি ওইখানে কিছু পড়ে থাকে, মানে কোটি টাকাও যদি পড়ে থাকে, কেউ উঠানোরই উপকার করার দরকার নেই, অনেক নেকি কামানোরই আছে। কয়েকটা 3টা কেসের আমি অনুবাদ করেছি, যে বাংলাদেশ থেকে হাজিরা এসেছে, মানুষের উপকার, একটা বেল্ট পড়ে গেছে, এই বেল্টটা উঠিয়েছে, বেল্টটা উঠানোর পর এরপরে ওই 2 জন বেল্ট খুলে দেখছে যে এর মধ্যে কি আছে, সবকিছু কিন্তু এই সিসি ক্যামেরার মধ্যে 24 আওয়ার্স, 1 সেকেন্ডের জন্য এটা সিসি ক্যামেরা এখান থেকে মানে যারা দায়িত্বে আছে সেটা মানে ডিউটি পালন করে, দেখছে, খুলছে, খুলি এদের ধারণা যেটা যে এর মধ্যে যদি মানে পাসপোর্টের ফটোকপি পাই, তাহলে কোন দেশে, এটা আমাদের পরিচিত হতে সহজ হবে, এই মর্মে গুনছে। আবার 35 রিয়াল ছিল, এটাও গুনছে বারবার, সবকিছু মেমোরিতে ধরে নিয়ে এসে এবার ধরে একেবারে এটা বুঝেন। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বুঝলোই না। 6 মাসের জেল। কয় মাসের? ওরা বলতেছে যে আমি বললাম যে শেখ, এটা তো গরিব লোক, তো সাধারণত উমরা করতে আসে না, এটা মোটামুটি বলছে আমরা ব্যবসায়ী, মাত্র আমার লক্ষাধিক টাকা কামাই, আমি এটা করবো কেন? কিন্তু এই তো, সুতরাং এই ক্ষেত্রে উপকার করা এটা দরকার। আর আমাদের ভাই এই মানে ইয়াকুব ভাই, সেই তোয়াফ করা মানে হজের আসওয়াদকে চুম্বন দেওয়ার জন্য গায়ের উপর পড়ছে, এক মহিলার গায়ের উপর পড়ছে, মহিলার কমপ্লেন দিচ্ছে, এটা তাহারুশ, যৌন হয়রানি, বিপদে পড়েছে। এক কথায় মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওমর তুমি বীর পুরুষ, সাহসী পুরুষ, সুতরাং এই তোয়াফ করার সময় তোমার দ্বারা যেন কষ্ট কেউ না পায়। হজের আসওয়াদকে চুম্বন দেওয়া সুন্নাত, কিন্তু মানুষকে কষ্ট দেওয়াটা হারাম, এই বিষয়টি খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নামাল আমালু বিন্নিয়াত, হজের আসওয়াদকে আপনি চুম্বন দেওয়ার নিয়ত করেছেন, পারলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ত অনুপাতে নিশ্চয়ই লিখে দিবেন। আর একটা যেটি সেটা হচ্ছে ভুল হয় যে আমরা যখন হজের আসওয়াদকে এই ইশারা করি, ম্যাক্সিমাম লোক চুমু খায় হাতে, তাই না? নো, এটা আমরা করবো না। শুধু একমাত্র হজের আসওয়াদকে যখন চুম্বন দেব, হয়তো মুখ দিয়ে, না হলে হাত ঢুকিয়ে হাতটা চুম্বন খাবেন। রাসূল লাঠি দিয়ে ঢুকিয়েছেন, লাঠি চুম্বন খেয়েছে। স্পর্শ যদি না করতে পারে, শুধু আমি এই হাত এই দিক মানে হজের আসওয়াদ দিকে ইশারা করব, কিন্তু হাত চুম্বন দেব না। আল্লাহু আকবার বলবো, এক্ষেত্রে বিসমিল্লাহ বলবো, শুধু আল্লাহ আকবার। কি বলবো? শুধু আল্লাহ আকবার। আর এই তওয়াফ করার সময় সাহেব বলেছেন, ওই যে 7টা দোয়া নির্দিষ্ট, এইটা আমরা করবো না, শুধু রুকনে ইয়ামানি থেকে এই মানে হজের আসওয়াদ পর্যন্ত রব্বানা আতিনা ফিদ, এখানেও আবার কিছু বাড়িয়েছে,
সেটা আমরা বাড়া বলবো না, যতটুকু এসে ততটুকু। এরপরে তওয়াফ হয়ে গেল, 2 রাকাত নামাজ যখন পড়বো তখন অনেকেই কাঁধ খোলা রাখে, এটা ভুল। এই যে যখন তওয়াফ হয়ে গেল তখন সাথে সাথে আমি কাঁধ ঢেকে ফেলবো। কাঁধ কি করবো? অনেকেই কাঁধ খুলে এই মেকআপ থেকেই কাঁধ খোলা রাখে, মাতব্বার বড় মানে দেখাই মানুষকে না। ভাই, যখন 7টা তওয়াফ হয়ে গেল, এটা শুধু প্রথম তওয়াফে তওয়াফ হয়ে গেল, আমি এবার কাঁধ বন্ধ করব। এমনকি আপনি যদি কাঁধ খোলা অবস্থায় যদি এই নামাজ পড়েন, বেশ কিছু উলামায়ে কেরামের মতো আপনি নামাজই হবে। এই জন্য যেই তওয়াফ শেষ হয়ে গেল আমি কাঁধ বন্ধ করব। ঠিক আছে ভাইরা? এটা অনেকে বলবে যে অনেকেই তো খোলা রাখছে, অনেকের কথার দিকে আমরা যাব না। ঠিক আছে ভাইরা? এবং প্রথম রাকাতে চেষ্টা করব সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, এই তওয়াফের এটা পড়ার পরে আর সুন্নাত হচ্ছে সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবীও কখনো ভুল করেছেন, তিনি এই কাবা ঘরের চতুর্দিকেই তিনি চুম্বন দিতেন, স্পর্শ করতেন। তখন আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন না, এটা ঠিক না। তিনি বলছেন এটা আল্লাহর ঘর, এটা সবই পবিত্র নিয়ামত, এটাতে স্পর্শ করা। অনেকেই দেখবেন ধরে গিলাপ ধরে কাঁদছে এই না। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা মুআবিয়াকে বললেন এটা রাসূলের সুন্নতের খেলাফ। সুতরাং লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুতরাং ভাই, গিলাপ ধরে ধরে এই চুম্বন করা লোকজন করছে, করুক। শুধুমাত্র হজের আসওয়াদের আগের কর্নার যেটা রুকনে ইয়ামানি এবং হজের আসওয়াদ, এই দুটো আমরা রুকনে ইয়ামানিকে শুধু ডাইন হাত দ্বারা স্পর্শ করব, মুখ দ্বারা চুম্বন দিব না। আবার এই হজের আসওয়াদকে চুম্বন দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দুটো স্পর্শ করার মাধ্যমে আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেয়। এরপরে যেটি সেটা হচ্ছে জমজমের পানি আমরা খাবো ভাইরা আমার, এটি হচ্ছে নিয়ামতের পানি। মা ও জমজম লিমা শুরিবানো, বিশেষ করে তওয়াফ করার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী এটা পান করেছেন। জরুরি না, কিন্তু আমরা অনেকেই অনেক সমস্যা আছি, অনেক এটা বাস্তব প্রমাণ যে ভালো নিয়ত জমজমের পানি পান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ত কি করেছে? পুরা করেছে। এরপরে যেটি সাফা মারওয়া, ওইভাবে তওয়াফ করার পর কিছু কিন্তু ওই চুল কাটার, অনেকেই আপনার ওই যেহেতু আমরা হজ করবো তামাত্তু, এই জন্য প্রথমে যে উমরা করব তখন কিন্তু 4 দিন পরে আমার মাথার চুল কাটতে হবে। এইখানে যেটি জরুরি আমি তাকসির করব, কারণ আমার টাইম শর্ট। এই যে এই ক্ষেত্রে প্রথমে উমরা করে এমনি সাধারণ অর্থে কিন্তু তাহলিক মানে এই মাথা নেড়ে করাটা উত্তম, কিন্তু আমার যেহেতু এখানে টাইম শর্ট, এই জন্যই যদি শর্ট টাইম থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা এই মেশিন লাগাবো, 4 নাম্বার 3 নাম্বার মেশিন লাগাই যাতে আমার মাথায় চুল থাকে, কারণ 10 তারিখে আমাকে মাথার চুল নেড়ে করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা মাথার চুল নেড়ে করব না, তখন যখন আমরা প্রথমে এখন উমরা করব, আমাদের তো 2টা ফাংশন তামাত্তু, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা মাথার চুল নেড়ে না করে কি করব? চুল খাতে। আর মহিলারা হচ্ছে সমস্ত চুল একত্র করে এই শেষের এই শুধু নোক বরাবর এইটিকে সামনে এটি কেটে দিবে মহিলারা, বাস এই নোক বরাবর একটু কি করবে? বাস এক কোপমেন্ট কেটে দেবে। এরপরে আমাদের এই কাজ এইগুলো মোটামুটি হয়ে গেল। ভাইরা আমার, আমরা চেষ্টা করব মক্কাতে যতটুকু সময় অতিবাহিত করব, প্রত্যেক নামাজের পর হচ্ছে জানাজা থাকে, নামাজ পড়ে সালাম ফিরে আমরা সুন্নত পড়ার জন্য ব্যস্ত হব। আপনি চিন্তা করেছেন যে কোনো নামাজ কাবা ঘরে যদি আদায় করেন, পৃথিবীর যে কোনো মসজিদ থেকে আল্লাহ 1 লক্ষ গুণ নেকি বেশি দান করে। মানে সেখানে একটা জানাজা পড়লে আপনি 1 লক্ষ জানাজা। আর সাধারণত আসসালাতু আলাল আমওয়াত একাধিক জানাজা থাকে। সুতরাং আমরা এটা তাড়াহুড়া করবো না, বল মুসাফিরের জন্য আপনার সুন্নত মুআক্কাদা এটি হচ্ছে না পড়াটা উত্তম। এইটি আমরা খেয়াল করব যে আমরা এই তওয়াফ করার সময় ভাইরা আমার 1 পা আপনি রাখবেন, 1 পা উঠাবেন, প্রত্যেক কদমে আল্লাহ 10টি নেকি দান করেন, 10টি গুনাহ মাফ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের দিন 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। এইটি এইভাবে আমাদের মানে কাজ হয়ে গেল। বিদায় তওয়াফ করে আমরা চলে আসব। এখন হচ্ছে আমরা লাইভটা একটু বন্ধ করি। লাইভটা বন্ধ করি।